টেক্সটে আমি একটা লিংক শেয়ার করছি, এই লিংকে আপনারা যান, যে আপনাদের এই ফর্মটা ফিল আপ করেন। হ্যাঁ, অ্যাক্সেস নিতে পারছি না তো। অ্যাক্সেস পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাক্সেস দিচ্ছি। দেখেন তো এখন পাচ্ছেন কিনা। হ্যাঁ, রিকোয়েস্ট দিয়েছি কিন্তু হচ্ছে কি আপনি কোনো করেননি। জি ভাই পাচ্ছি। এখন অ্যাক্সেস পাচ্ছি। তো পাচ্ছে তো, কেউ কেউ পাচ্ছে, এটা আপডেট দেন হয়ে যাবে। হ্যাঁ, পেয়েছি। স্যার জুমে নাহিদ দিয়েছেন না ভাই। স্কাইপে দিয়েছেন? হ্যালো নাহিদ ভাই, হ্যালো জিসান ভাই আমি শুনতে পাচ্ছি। ভাই, আমার কি ওইখানে আপনি যে ফেসবুকে যে লিংকটা দিয়েছেন ওইখানে যে একটা কমেন্ট করা লাগবে, আমার আসলে নেট ছিল না, যার জন্য আমি আপনার কথাগুলো শুনতে পারিনি। আমি এখন স্কাইপে দেখছি যে বিভিন্ন রকম সবাই কমেন্ট করা করতে হচ্ছে। জাস্ট আমরা একটা পজিটিভ কমেন্ট করে আসবো। গভর্নমেন্ট আমাদের যে সুযোগটা দিচ্ছে, এই সুযোগটা বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং আইসিটি ডিপার্টমেন্টের যে মাননীয় প্রতিমন্ত্রী আছে পলক সাহেবের পেজ থেকে দুজনকে যদি পারি রেফারেন্স করে আমরা কমেন্টস করবো, এবং লাস্টে হ্যাশট্যাগ আমাদের যশোর দিব, যারা যশোর থেকে আছেন যশোরটা দিব। আচ্ছা দেখি, আচ্ছা আপনারা ওইটা করেন, আমি আচ্ছা দেখি ঠিক আছে। কমেন্ট কি করছেন। কমেন্টসটা আমার দেখতে হবে, কারণ গোলাম হালদার, সরি গোবিন্দ হালদার ভাই লিখছেন মানববন্ধন সম্পর্কে স্যারকে ধন্যবাদ। আচ্ছা, এলপিডি প্রকল্পের অধীনে আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করছি, অনেক ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে, শুভকামনা রইল। ওকে, আমরা এই লাইক কমেন্ট দিই না কেন, সবার ইয়েকে লাইক কমেন্ট দেবো আমরা, যে আমাদের ব্যাচে সবাই লাইক করে দেবে, আমি একটা করে লাইক দিচ্ছি, আপনারাও সবাই লাইক দিবেন। কি ব্যাপার, বাকি সবারটা আসে না কেন? আমরা সবাই এই কাজটা করে আমরা এই যে এক্সেল শিটের কাজটা করবো। গরম ভাই, রেজিস্টার আইডি কি? যখন ই করছেন, এই যে যখন ভর্তি হয়েছেন তখন আপনাদের একটা কোড নাম্বার দেওয়া হয়েছে। এখন কি পাওয়ার কোনো উপায় আছে ভাই? সেটা তো ভুলে গেছি আমরা। ওই যে ওখানে মেসেজ আছে, মেসেজ টেক্সট আছে, দেখেন ওদের যে মেসেজ করেছে ওই টেক্সটই আসছে, টেক্সটটা খেয়াল করলে পাবেন।
তবে এখানে তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই। সবাইকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। মেসেজে তো উল্লেখ করা নাই, সেটা বলছি। স্যার আমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নাই, আমি আমার এসএমএস গুলো খুব ভালো করে চেক করছি। হালদার ভাই পাইছে। হালদার ভাই একটু শেয়ার করেন তো আপনি কই থেকে পাইছেন। হালদার ভাই একটু বলে দেন তো কোথা থেকে পাইছেন, একটু সবার হেল্প হবে। হালদার ভাই ভাই শুনতে পাচ্ছেন না, উনি মনে কাজ করেই তো। আচ্ছা, আমরা যখন অনলাইনে এক্সামটা দিছিলাম ওই সময় যখন আমাদের পাস হয়েছে এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ দিছিল, ওই সময় আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে দিয়ে দিছিল। ওটা লেখা ছিল এমন ভাবে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, ইউর রেজিস্ট্রেশন নাম্বার এত, প্লিজ প্রিজার্ভ দিস নাম্বার ফর ফিউচার ইউজ। তারপর লেখা ছিল উইল কন্ট্যাক্ট ইউ অ্যাজ সুন টু ফেস অ্যান ইন্টারভিউ উইথ রিগার্ডিং ইওর ইন্টারেস্ট, থ্যাংক ইউ। এভাবে লেখাটা ছিল আর কি। এখন আমাদের ওই ইয়েটা নেই, তো এখন আমরা কি করব? এখন তো সেটা রিকভারি করার জন্য কি করা যাবে সেটা তো আর আমি বলতে পারবো না আর কি। এটা তাইলে এই কোর্সের টেকনিক্যাল টিম বা স্যারের সাথে কথা বলা যেতে পারে, আমাদের ভাইয়ের সাথে, নাজুল ভাইয়ের সাথে। উনি না, যদি আমার আমাদেরকে কোনো ফাইন্ডিং আচ্ছা, করে দিতে পারেন আর কি। আমার কাছে স্ক্রিনশট নেওয়া ছিল, এই কারণেই আমি ওইটা পাইলাম আর কি। আমাদের আর কারোর সংগ্রহে নেই এটা। স্যার যার যার রেজিস্ট্রেশন নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দিছিল 21 80 38, আর গোবিন্দ দাদা দেখতেছে 36 76 09। এই 6 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার। গোবিন্দ দাদা, এটা যে নাম্বার থেকে মেসেজ আসছিল সেই নাম্বারটা একটু বলতে পারবেন? কারণ না, এটা আমার কোনো কাছে মেসেজ আছে, কিন্তু কোন নাম্বার থেকে আসছিল এটাই তো। এটা কোনো নাম্বার থেকে মেসেজ আসছিল না। এটা আপনি যখন কম্পিউটারে একটা এক্সাম দিছিলেন আর কি, কুইজ আকারে বা এমসিকিউ আকারে, ওই সময় যখন রেজাল্টটা হয়েছিল যে আপনি পাস করেছেন, ওই সময় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা একটা মেসেজ আকারে দিছিল আর কি কম্পিউটারে। আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। তাহলে নেই রেজিস্ট্রেশন নাম্বার। জি জি শুনতে পাচ্ছি, বলেন। প্রশ্ন করতেছেন? ওই যে এটা আমার ইমেল, মানে ওই আমার তো দুইটা ইমেল, ওই ইমেলটা হচ্ছে কিনা এখন ইউজ করছি না, এখন যে ইমেলটা ইউজ করছি ওই ইমেলটা দিয়ে দেবো। আপনি কোন ইমেল দিয়ে করছিলেন যে যখন এক্সাম হয়েছিল, বা মানে আপনার আমার স্কাইপিতে কোন একটা email? আইডিয়া আর একটা আছে যেটা যে রেজিস্ট্রেশন স্কাইপিতে যে করেছিলাম ইমেল সেটা হচ্ছে রাশেদ 45 63 52, ওইটাই। আর জি আপনার বর্তমানে যে ইমেলটা অ্যাক্টিভ প্লাস হচ্ছে স্কাইপিতে বা জুমে ব্যবহার করতেছেন, ওই ইমেলটা এখানে দিবেন। আচ্ছা ঠিক আছে। আমাদের ক্লাস শুরু হয়েছে কয় তারিখ থেকে? 14 তারিখ থেকে না? জি স্যার। ভুল করতেছি। চোদ্দো 16 18 আপনাদের তো আমি যেদিন ক্লাস নিই 21 তারিখও ক্লাস হয়েছে, ঠিক না? হ্যালো, 21 তারিখেও ক্লাস হয়েছে, হ্যাঁ। স্যার রেজিস্ট্রেশন নাম্বার তো খুঁজে পেলাম না।
তাহলে আপনি ল্যাপটপ কিভাবে পাবেন বলেন? জি ভাই আমিও পাইনি। এখন রিকভারি করার রেজিস্ট্রেশন কোনো নাম্বার উপায় আর থাকলে পাওয়া যাবে একটু না, দেখেন। বুঝছেন? এই যে রেজিস্ট্রেশন কোডটা যে রাখলেন না, এটা একটা হইলো বলেন? এতদিন আপনার তো চিনবে আমরা এই কোডটা দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, এখন কেন রাখেন নাই বলেন? আপনাদের এখন ফাইন নেবো, যারা যারা রাখেন নাই তারা ফাইন দিবেন। স্যার আমি একদিন সময় দিলে বের করতে পারবো, আমার স্ক্রিনশট গুলো ঘাটতে হবে। মেয়েদের তো অনেক স্ক্রিনশট থাকে, এই জন্য ওর ভিতরে হারাই গেছে। হ্যাঁ, তাহলে খুঁজে নিবে ওখান থেকে। ২১, ২৩, আজকে কয় তারিখ? ২১, ২৩, ২৫। শেষ ২৫। আপনাদের কমেন্টস করা শেষ হয়েছে ওইখানে? সবার শেষ হয়েছে? জি স্যার। আপনি কেউ শুনতে পাননি? না, আপনার কথা শোনা যায়নি। এখন আমি শোনা বলতেছিলাম কি, এখন শোনা যাচ্ছে, আগে শোনা যায়নি। আমি বলতে চাচ্ছি কি, এই যে যশোর ফটো মেবি আমার এখান থেকে খোলা না? কার পেজ যে থেকে আপনার খুলছেন? অ্যাকাউন্ট থেকে খোলা। ওখান থেকে খোলা, কিন্তু এই অ্যাক্সেস তো আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, সবাই অ্যাক্সেস নিছেন না? আচ্ছা, তাহলে আমি যশোর ফটো আচ্ছা, যশোর বানান ছিল নতুন বানান আর কি। যে শহর, এই যে এটা না? হ্যাঁ হ্যাঁ, কিছু স্থাপনা দা, আচ্ছা আমি তো আপনার কিছু দা বসে, যেমন তাজমহল লিখতেন, স্ট্যাটাস দেন না কেন? পোস্ট দেন না কেন? আপনারা পোস্ট না দিতে বললাম, আমরা সবাই পোস্ট দিবেন। আচ্ছা, আমি কি আপনাদের এই পেজটা থেকে দেখাবো নাকি অন্য যে কোনো একটা পেজ থেকে দেখালে হবে? যে কোনো একটা পেজ দেখেন থেকে যেটা দেখালে যে থেকে। কোনো একটা পেজ থেকে দেখাই না? যে কোনো এক জায়গা থেকে দেখালে। ওকে, ডান। আমরা তো কি করবো যে আমরা পারমিশন দেন স্যার। হ্যাঁ, দিচ্ছি। কে যাচ্ছেন? আমি শাহিন বলছি। শাহিন ভাই আমি আপনার যাবে। স্পিকারটা অফ রাখেন। ভাই রাখছি ভাই। শাহিন ভাই, আপনি কোনটা কই? আপনার নাম কোথায়? শাহিন কই? শাহিন শাহিন স্যার, শাহিন শাহিন। শাহিন ভাই রেকর্ড এলাও দিছি। ওকে, হ্যাঁ, এই তো হয়ে গেল। আলো আলো আপু, আপনি কিন্তু কো-হোস্ট বানানো হয়েছে, আপনি কিন্তু রেকর্ড করতে পারেন। ফু। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা এই পেজে জি দেখেন স্যার। ইউজার নেমই দেয়নি ওরা। ওকে, আমরা কি করবো, ধরেন ফেসবুক বিজ্ঞাপনের ক্ষেত্রে বা প্রমোটের ক্ষেত্রে আমরা ফেসবুক পেজ থেকে কিছু অপশন পাচ্ছি, যেটা ফেসবুক আমাদের এই অপশন থেকেই বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া দিছে। আচ্ছা, আপনারা খেয়াল করেন, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা ক্রাইটেরিয়া দেওয়া। এই পেজটাও নিউ, যার কারণে এই ৭ পর্যন্ত অনেক পেজগুলো যেগুলো ওল্ড হয়েছে বা একটু কাজ হয়েছে, ওইখানে ৮টা ক্যাটাগরি চলে আসবে। তো আমরা এখানে বিভিন্ন পেজের আসলে কি কি কাজ, কিভাবে কাজ করব, আমরা এইগুলোই দেখবো এখন। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এখানে কিন্তু আমরা এখানে যেটাই করব সেটা হচ্ছে বিজ্ঞাপন, মানে ফেসবুককে পেমেন্ট করে আমরা বিজ্ঞাপন নেব, বা আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্ট গুলা পেইড ক্যাম্পেইন রান করাবো। তবে এর আগে কি করতে হবে, কারণ ফেসবুক তো ফ্রি বিজ্ঞাপন দিবে না, ফেসবুককে অবশ্যই এর জন্য পেমেন্ট করা লাগবে, কারণ সে পেমেন্ট ছাড়া কোনো বিজ্ঞাপন রান করাবে না। এর আগে আমাদের অবশ্যই পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো আমরা পেমেন্ট মেথড করার জন্য ফার্স্টে গুগলে চলে যাবো। আপনি কিন্তু ক্লাস রেকর্ড করতে পারেন, করতেছেন? হ্যাঁ করছি। হ্যাঁ, ওকে। তারপর কি করব, ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাব।
এখান থেকে যে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আহ, আচ্ছা, দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, একটা বাইরের অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা জিরো দেখাচ্ছে, রিসেট হয়ে গেছে, আর বাইরের অ্যাকাউন্টে $91 পর্যন্ত স্পেন্ড হয়েছে, মানে আপনি আপনার অ্যাকাউন্ট অনুযায়ী কত ডলার স্পেন্ড করছেন তাই এখানে শো করবে। ওকে ডান। আমার নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বা যাদের নতুন পেজ, ফেসবুকে পেজ, তা আমরা কি করবো, এখান থেকে যে বিলিং এ চলে যাব, বিলিং অপশনে চলে যাব। আচ্ছা, বিলিং অপশন থেকে আমরা কি করবো, আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব। আচ্ছা, পেমেন্ট মেথডের ক্ষেত্রে এই যে পেমেন্ট, ডানে একটা পেমেন্ট মেথড অপশন আছে, আমরা পেমেন্ট সেটিং এ যাব। মানে এখান থেকে নেটটা আজকে অনেক উইক। আচ্ছা, এখানে আমার একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, আমার একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে, যার জন্য এটা দেখাচ্ছে। আমরা এখান থেকে যাদের নিউ অ্যাকাউন্ট হবে তাদেরকে এখানে আর দেখাবে না, আমরা এখানে অ্যাড করে নিব। সাপোজ এখন একটা স্কুপ হয়েছে, সুযোগ হয়েছে, আগে বাংলাদেশ থেকে আপনার মাস্টার কার্ড যদি না থাকতো তাহলে আপনি ফেসবুকে আসলে ক্যাম্পেইন রান করাতে পারতেন না। কিন্তু গত কয়েক মাস হবে যে ফেসবুক আপনাদের সুযোগ দিচ্ছে, আপনি বাংলাদেশের কারেন্সি ইউজ করে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করবো, ধরেন সাপোজ আমাদের বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে কারো হয়তো ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, কমন যে ব্যাংকগুলো, বা ডাচ বাংলা, আরো কমন ব্যাংক। আমরা এখান থেকে এডিট অপশনে যে এখানে আমাদের বাংলাদেশের নাম দিয়ে দিব, সাপোজ টু বি বাংলাদেশের, এই যে বাংলাদেশ কারেন্সিটা হচ্ছে ইউএস ডলার কিনা। আপনি যদি ডুয়েল কারেন্সি থাকে সেক্ষেত্রে আপনি ইউএস ডলার দিবেন, আর যদি ডুয়েল কারেন্সি না থাকে আপনি কি দিবেন, বাংলাদেশি টাকা দিবেন। বাংলাদেশি টাকা কোথায় একটু খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা পাইছি। ওকে, ধরেন ডুয়েল কারেন্সি বলতে কি বোঝাচ্ছি, ধরেন সাপোজ আপনি বাংলাদেশে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ওরা একটা কার্ড দেয়, একুয়া কার্ড, একটা কার্ড দেয়, এই যে, হ্যাঁ, একটা কার্ড দেয়। এই কার্ডের মাধ্যমে আপনার যদি এইরকম একটা কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বাংলাদেশি টাকার ক্ষেত্রে আপনি ইউএসডি ডলার ইউজ করতে পারেন। দেন এখানে সেভ যখন দিবেন, আচ্ছা আমার এখানে মেথড দেখাচ্ছে তো বলতেছে বেশি হয়ে গেছে গা, সে নিতে যাচ্ছে না। আচ্ছা, এখানে সেভ দেওয়ার পরে অটোমেটিক আপনার ওই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা দেখি, না দেখলে দেখাবো কিভাবে, একটা অপশন তো দেখাতে পারতেছে না। আচ্ছা আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ আসছে। আমরা কি করবো, এই যে লাস্ট আমাদের যখন ব্যাংক কার্ড করবো, এখানে সেভ দেওয়ার পরে এখানে অপশন যাবে, এই যে নেম অফ কার্ড, কার্ড নাম্বার, মান্থলি সিভিসি। আপনার ধরেন আপনার এখানে একটা ইবিএল কার্ড আছে, সাপোজ টু বি ইবিএল তো মাস্টার কার্ড। আমি আপনার সবচেয়ে বেশি আপনাদের কোন ব্যাংক চলে, ইসলামী না ডাচ বাংলা চলে আপনাদের এলাকায়, তাড়াতাড়ি বলেন। ইসলামী ব্যাংক চলে। স্যার ডাচ বাংলা স্যার। লিখে দিচ্ছি ইসলামী ব্যাংকে ধরি, সাপোজ আপনি ইসলামী ব্যাংকের একটা কার্ড আছে, আচ্ছা এই যে এখন কি হয়, এখানে কিন্তু আপনার নাম থাকে, এখানে একটা নাম থাকে। আচ্ছা লোড হচ্ছে, হ্যাঁ লোড হয়েছে। এখানে একটা নাম থাকে, এই নামটাই আমরা এখানে ইউজ করব। এবং আচ্ছা এখানে 16 ডিজিটের নাম্বারটাও দেখেন, এই যে দেখেন এই নামের এই ডিজিটটার উপরে 16 আপনার নাম থাকবে। আপনি আপনার বলতে আপনি যে কারো কার্ড ইউজ করতে পারবেন ওই নামটা, আর এইখানে 16 ডিজিটের কার্ডটা এখানে এই যে আমরা অ্যাড করব, এই যে নাম এবং কার্ড নাম্বার, 16টা কার্ড নাম্বার। আর এটা হচ্ছে মান্থলি ইয়ার, মানে এই কার্ডের আসলে লাস্ট কতদিন পর্যন্ত মেয়াদ আছে, এই যে এখানে দেখেন একটা মেয়াদের অপশন আছে, 7/21 নাকি 27 তো হবে না, 21, যে জুলাই মাসে 2021 সালে জুলাই মাসের 7 তারিখে শেষ হয়ে যাবে, এখানে লিখবো। আর সিবিসি নামে একটা অপশন থাকে, যে দেখেন সিবিসি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা থাকে ব্যাংক কার্ডের পিছনে, এটা কার্ডের পিছনে দেখে ইসলামী ব্যাংক, ব্যাংক লিখছি, ব্যাংক, ওটা সব কার্ডের পিছনেই থাকে। হ্যাঁ এটা সব কিছু জাস্ট আমি দেখা দিচ্ছি। ও মাই গুডনেস, ও আরো বিহাইন্ড পার্ট দেখাচ্ছে না। আচ্ছা যাক, প্রত্যেকটা কার্ডের পিছনে এইরকম কার্ডের মতো সিবিসি একটা পার্ট থাকে, ওই পার্ট থেকে আপনি এখানে অ্যাড করে দিলে আপনার কার্ডটা অটোমেটিক দেন সেভ দিলে আপনার এখানে বিলিংটা সে নিয়ে নিবে। এখন এটা তো বাংলাদেশের ক্ষেত্রে দেখালাম, সেম অপশন আপনার যদি আপনি ইউএসএ কারেন্সি দেখাতে চান বা পেপাল দেখাতে চান, পেপাল বাংলাদেশে বর্তমানে অ্যালাউ না, তারপর যদি কারো পেপাল থাকে
এখানে ক্লিক করে জাস্ট এখানে এরকম কার্ডের অপশন দেওয়া লাগে না, এখানে জাস্ট ইমেল নাম্বারটা দিলেই হয়। দেখেন, হ্যাঁ, এখানে ইমেল নাম্বারটা দিলেই আপনার অটোমেটিক পেপ্যাল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আপনার ফেসবুক কি করবে, ওইখান থেকে আপনার পেমেন্টের চার্জটা কাটবে। অনলাইন ব্যাংকিং এর বাকি ক্ষেত্রে ঠিক সেম, আমাদের বিলিং থেকে এসে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব। ওকে, ডান। যখন আমরা অ্যাড হয়ে যাবে তখন অটো আমরা যখন বিজ্ঞাপন দিব, সে আমাদের বিজ্ঞাপন থেকে এখান থেকে কস্টিং টাকাটা কেটে নেবে। আচ্ছা, এখন আসি আমাদের এই 7টা পেজ থেকে আসলে আমরা কিছু কিছু ফিচার আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সাপোজ ধরেন আমরা আমাদের পেজকে প্রমোট করতে আগের দিনকে 500 একটু যারা আসলে কথা নাম্বার আছে তোমার কাছে? কি কথা বলতেছে, গোবিন্দ হালদারের কথা বলতেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এটা তো আপনাদের ভিসা কার্ড ছাড়া তো সম্ভব না নাকি? ওহো, আচ্ছা, রাইট। আমি হ্যাঁ, ভিসা কার্ড লাগবে, মিনিমাম ভিসা কার্ড লাগবে, রাইট। এটা বলা হয়নি না, মানে কোনো এটিএম কার্ডে তো চলবে না। না না, ভিসা বা মাস্টার এটিএম কার্ড। সরি, আমার বলতে বলেছি, আপনাদের কার্ডে অবশ্যই ডেফিনেটলি এই সম্বলিত লিখে থাকতে হবে যে আপনার কার্ডটা ভিসা কার্ড। এই যে ভিসা কার্ড থাকতে হবে, সে ডেবিট হোক আর ক্রেডিট হোক, আপনার ভিসা কার্ড সম্বলিত এরকম একটা স্টিকার থাকতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট। এই কার্ডটা না থাকলে আপনি আসলে ইউজ করতে পারবেন না। আর মাস্টার কার্ড থাকলে তো ওকে, ডান, সেটা তো আসলে ইন্টারন্যাশনাল গ্লোবালি ইউজ করে। আপনার কার্ডে এরকম ভিসা সম্বলিত লোগো থাকতে হবে, যদি না হয় তাহলে আসলে হবে না। দেখাই, এই যে দেখেন এখানে দেওয়া আছে যে ভিসা কার্ড। হ্যাঁ, ভিসা কার্ড মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ভিসা কার্ড। মাস্ট বি আপনার ভিসা কার্ড দিতে হবে। এই যে আপনার এখানে দেখেন স্টিকারটা দেওয়া আছে, ভিসা কার্ড, দেন মাস্টার কার্ড, তারপর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, ডিসকভারি। এগুলো তো আসলে আরো ভ্যালু। তারপর সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে ভিসা কার্ড। ভিসা কার্ডটা ছাড়া আপনি অ্যাকাউন্ট মানে বিলিং মেথডটা অ্যাড করতে পারবেন না। আচ্ছা, এখানে ফেসবুকের নতুন ফিচার গুলাতে এই এই অপশনগুলো আসছে, আগে এরকম ফিচার গুলো ছিল না। আমরা যারা আসলে বিজ্ঞাপন দিই বা আমাদের বিজ্ঞাপন কারো সহজ করার জন্য ফেসবুক এই ফিচার গুলো অ্যাড করছে। তাহলে আমরা যদি আমাদের কোনো পেজকে প্রমোট করতে চাই বা কোনো ফেসবুক পেজকে, দেন আমরা এটা অপশনটা সিলেক্ট করব। আচ্ছা, এখান থেকে দেখেন বিজ্ঞাপনের ক্ষেত্রে ধরেন আপনি সে অটো আমাদের কভার পিক থেকে এই জিনিসটা নিছে, আমরা কভার পিকে যাব না। ধরেন সাপোজ আমি আমরা আমাদের ইচ্ছা মতো, আচ্ছা এখান থেকে যেটা দেখাচ্ছি, আমরা আমাদের ইচ্ছা মতো এই আমরা ই করে নিতে পারবো, ইমেজটা আমরা নিয়ে নিতে পারবো। সাপোজ আমাদের যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকতো, তাহলে আমরা যে ইনস্টাগ্রাম থেকে নিতে পারতাম, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড নেই। তারপর আমরা পেজ থেকে নিতে পারতাম, আমাদের যদি এই যে পেজ থাকে, ধর আমরা অনেকগুলো পেজ দিচ্ছি না, সাপোজ এটা একটা ফুড পেজ। হ্যাঁ, আমরা এই ফুড পেজ থেকে যে কোনো একটা যে পেজটা প্রমোট করবো, ধর অ্যাট্রাকটিভ একটা খাবারই করবো আমরা, অ্যাট্রাকটিভ একটা মানে যেটা আমাদের আসলে আমাদের সাথে যায় এরকম। দেন আমাদের স্টক ইমেজ আছে, স্টক ইমেজ মেবি সার্চ প্রফেশনাল ইমেজ ফর ইস্যু। আচ্ছা, আমরা সার্চ করেও নিতে পারবো, মেবি ওকে পেমেন্ট করতে হবে। আচ্ছা দেখি তাকে পেমেন্ট করা লাগে কিনা। FWD ফুড, এই সার্চ ইমেজ থেকে মানে আমরা অনলাইন থেকেও নিতে পারবো। হ্যাঁ, সে আসলে ফ্রি দিবে না, দেখেন। ও আমরা কিভাবে বুঝলাম সে ফ্রি দিবে না? সাপোজ আমরা যদি এই এটা নিই, সিলেক্ট করি, দেখেন এখানে লেখা আছে যে শাটার স্টক, দেখছেন একটা যে লেখা স্টার্টার স্টক। এর মানে হচ্ছে কি, ওর ওয়েবসাইটের নামটা সে এখানে মার্কেটিং করতেছে। আমরা যদি ওরা পেমেন্ট করতাম তাহলে সে এই লেখাটা দিত না। এখন আমরা কিন্তু যে এই পেজটা যদি প্রমোট করি, অনেকে দেখবে আসলে আমাদের পেজের নাম হচ্ছে, আমাদের পেজের নাম কি, হেলদি বাইট। হ্যাঁ, আমাদের পেজের নাম হচ্ছে হেলদি বাইট, কিন্তু এখানে লেখা আছে স্টার্টার স্টক। সো অনেক কিউরিওসিটি হয়ে কিন্তু ট্রাফিক এখানেও ডাইভার্ট হয়ে যেতে পারে। ওকে, ডান। এটা আমরা আমাদের আপলোড দেন দেন আমরা ডেসক্রিপশন থেকে আমরা এটা আছে একটা সরি বলছিলাম এই পিকচারটা হচ্ছে শাটার স্টকে আর কি আপলোড দেয়া, তো কেউ ফ্রি যাতে ইউজ না করতে পারে সেজন্য আর কি ওয়াটারমার্কটা দেওয়া পিকচারে। হ্যাঁ, এই জন্য ফ্রি ইউজ না করতে পারে, রাইট। আবার শাটার ওরা কি করে, ওরা আবার পিকচার সেলও করে। আপনি পেমেন্ট করে দেখা গেছে আপনাকে এরকম জাস্ট পিকচারটা দিবে, এরকম ওয়াটারমার্কটা লেখা থাকবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি আপনার এখান থেকে ডেসক্রিপশন অনুযায়ী আইটা একটা ডেসক্রিপশন দিবেন। ইউ ক্যান ট্রাই
জাস্ট লিখলাম ফ্রম, হ্যাঁ আমি জাস্ট দেখানোর জন্য লিখলাম, আপনি আপনার মতো পছন্দ করে দিবেন। আচ্ছা, আমরা কি চাচ্ছিলাম যে আমাদের পেজটাকে প্রমোট করতে চাচ্ছিলাম, রাইট? সেই ক্ষেত্রে দেখেন ফেসবুক অটো সে একটা অপশন দিয়ে দিচ্ছে, লাইক একটা বাটন দিয়ে দিচ্ছে। আমাদের এখানে আসলে বাটন সিলেকশন করতে হয়নি, আমরা প্রমোট করার জন্য সে আসলে নিজেই ফেসবুক একটা বাটন দিছে। এখন এই বিজ্ঞাপনটা যখন আমাদের কাছে যাবে আমরা কি করবো, এখানে বাটনে ক্লিক করলে অটো আমরা এই পেজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে আমাদের ট্রাফিকটা। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে আচ্ছা আমরা এখানে আরেকটা অপশন আসছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ফেসবুক আসলে কিছু কিছু বিজ্ঞাপনকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছে, মানে কিছু স্টেপকে। যেমন সেটা হচ্ছে, একটা হচ্ছে ধরেন ক্রেডিট কার্ড, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু এবং ইলেকশন এবং পলিটিক্স, এই 4টাকে ওরা আসলে স্পেশাল ক্যাটাগরি দিছে। আপনার নির্বাচন অনুযায়ী যদি কোনো বিজ্ঞাপন দেন সেক্ষেত্রে আপনি আসলে আমরা এখান থেকে ফিচার অপশনটা সিলেক্ট করে নিতে পারবো। ইস্যু পলিটিক্স ইস্যুর ক্ষেত্রে এখানে হাউজিং ক্ষেত্রে হাউজিং বা ইন্স্যুরেন্স, মর্টগেজ ভাড়ার ক্ষেত্রে এটা, এমপ্লয়মেন্ট আপনি যদি আপনার কোনো পেজের মাধ্যমে কোনো বিজ্ঞাপন দিতে চান জবের বা জব রিলেটেড, তো সেটা এখান থেকে। আর ক্রেডিট কার্ড ক্ষেত্রে ধরেন লং টার্ম ফিনান্সিং এর ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা এখান থেকে অপশনগুলো নিব। এগুলো কিন্তু ব্যাংক পারপাস বা বিগ যে ইস্যুগুলো আছে ওই ইস্যুর ক্ষেত্রে আমরা এই অপশনগুলো ব্যবহার করে থাকি। ওকে, ডান। আমরা এখন দেখবো যে আমাদের আসলে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনটা আসলে এই বিজ্ঞাপনটা বিভিন্ন কাছে যাবে আসলে কিভাবে শো করবে, মানে ডিসপ্লেটা সব তো এখানেই। আচ্ছা, ডিসপ্লেটা আসলে কিভাবে শো করবে আমরা এখান থেকে দেখে নেব আমাদের বিজ্ঞাপনটা আসলে কোথায় কোথায় যাবে এবং কিভাবে শো করবে। ওকে, ডেস্কটপ। আচ্ছা, একটু লোড টাইম নিচ্ছে। আচ্ছা, আমরা যখন এই বিজ্ঞাপনটা ডেস্কটপে দেখবো বা ল্যাপটপে দেখবো তখন আমাদের কাছে ভাইজান আপনার কথাটা শুনতে পাইনি। কিছু বলছেন? কেউ কি কিছু বলছেন? আমি শুনি নাই। আমিও তো শুনতে পারিনি, কি একজন কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সে তার নেট প্রবলেম মেবি। আচ্ছা, ওকে, ডান। ক্লাসটা শেষ করি। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে আসলে আমাদের মোবাইলে কিভাবে আসবে এবং ডেস্কটপে কিভাবে আসবে। আচ্ছা, ফেসবুকে একটা নতুন ফিচার হয়েছে মার্কেট প্লেস। ওরা মার্কেট প্লেস নামে একটা অপশন রাখছে যেখানে আসলে আমাদের বিজ্ঞাপনগুলা বা যারা যারা বিজ্ঞাপন দিব ওই বিজ্ঞাপনগুলো সব একসাথে সে দেখাবে। ধরেন মেবি আপগুলা তো ডেস্কটপে মার্কেট প্লেস যদি হয় এইভাবে আসবে, আমাদের বিজ্ঞাপনটা এখানে থাকবে, এখানে আরেকটা বিজ্ঞাপন থাকবে, আর মোবাইলের ক্ষেত্রে এইভাবে আসবে। জাস্ট আমরা দেখে নিলাম আসলে আমাদের বিজ্ঞাপনটা কিভাবে ডিসপ্লে হবে। ওকে, ডান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে অডিয়েন্স। আমরা কিন্তু অডিয়েন্স রিসার্চ করছিলাম, রিটার্ন বাই আসতেছেন। আচ্ছা, অডিয়েন্স রিসার্চ আমরা হয়তো এটা এখানে অপশনটা ইউজ করার অপশন নাই, আমরা এখান থেকেও ছোটখাটো ভাবে একটা অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আপনি এখান থেকে এডিট করে এডিট অপশনে যে যে আসলে আপনাদের প্রোডাক্টটা ধরেন আমরা তো অডিয়েন্স রিসার্চ করছি, রিসার্চ করে আমরা জানতে পারলাম যে আমাদের প্রোডাক্ট অনুযায়ী এটা 35 বা 40 18 থেকে 40 বছরের মানুষের কাছে আসলে পৌঁছাতে যাচ্ছি। আর আপনার মানে ক্যাটাগরি অনুযায়ী আসলে কাদের কাছে পৌঁছাবেন, এখান থেকে ম্যান হলে ম্যান, ওমেন হলে ওমেন সিলেক্ট করে নেবেন, আর অল হলে অল। আচ্ছা, আমরা এখানে নেক্সট হচ্ছে আমরা লোকেশন সেট করতে পারবো ঠিক আগেরটার মতোই। লোকেশনের ক্ষেত্রে ধরেন আমরা যশোর দেখছিলাম, যে JSSORE, যশোর খুলনা ডিভিশন। আমরা যারা ওই যে কো হোস্টে আছি, যারা ক্লাসে ঢুকতে যাচ্ছে আমাদের অ্যাডমিট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে কি ধরেন আপনার লোকেশনটা এখানে, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে না আমি আমার লোকেশন অনুযায়ী আমার রাউন্ড চারদিকে 25 মিটার বা 50 মিটার এরকম চাচ্ছেন, যে এর চেয়ে বেশি চাচ্ছেন না যে সবার কাছে পৌঁছাক। সেই তখন কি করবেন, আপনি আসলে এখান থেকে দেখেন লোকেশন অনুযায়ী আপনি ড্রাগ করে আপনি দিতে পারেন। ধরেন আপনার লোকেশনটা ঠিক এখানে, আপনি চাচ্ছেন এর আশেপাশে 14 মিটারের মধ্যে আপনার বিজ্ঞাপনটা ডিসপ্লে হোক, ফেসবুক যারা ইউজ করে ওদের কাছে প্রদর্শিত হোক, তখন আপনি এখান থেকে 14 মিটার দিতে পারবেন। আপনার ইচ্ছে যদি আরো বেশি থাকে আপনি এখান থেকে আরো ব্রড করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার আসলে চিন্তা করতে হবে যে আসলে আপনার যে অডিয়েন্স গুলো আসলে কোথায়, ওই অনুযায়ী চিন্তা করতে হবে, ওই অনুযায়ী আপনি এখানে সেট করে দিবেন। এখন সাপোজ যে আপনি কি করলেন, আপনার এই প্রোডাক্টটা আপনি বরিশালে দিতে চাচ্ছেন, বা বরিশালে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন, বা বাংলাদেশের অন্য কোনো স্থানে দিতে চাচ্ছেন, সেই স্থানে জাস্ট সেই ক্ষেত্রে আপনি কি করবেন,
এখান থেকে একটা ড্রপ পিন করে এখান থেকে নিয়ে জাস্ট এই বরিশালের এই লোকেশনটা আপনি দিয়ে দিবেন। ওকে ডান। বরিশালটা সে নিয়ে নিছে যে এই বরিশাল, এখন এটা তো বরিশাল আমরা শহরে, আপনারা যাচ্ছেন যে আপনার বরিশালের শহরে যে লোকেশনটা ড্র্যাগ করছেন, আমরা আপনারা যখন পিক আপ করবেন আপনারা অনেক অ্যানালাইজ করবেন। আমি তো দ্রুত দেখাচ্ছি, অ্যানালাইজ কেমন, যে এরকম জুম করে আপনি কোন লোকেশনে যেতে চাচ্ছেন বা কোথায় বা কি লেনদেন এভাবে দেখবেন, এবং ওই লোকেশন অনুযায়ী কতটুকু আশেপাশে দিতে যাচ্ছেন ঠিক এখানে রেডিয়াসের মাধ্যমে আপনি এর মাধ্যমে দেখেন সিলেক্ট করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বট করে নিতে পারবেন। দেখেন আমরা যখন এখানে আসি তখন দেখেন 15 লক্ষ মানুষ দেখাচ্ছে, মেবি 1,17,17,18,19,20। আচ্ছা 15 লক্ষ মানুষের কাছে আসছে। দেখেন আমরা যদি এটা কমাই দিই, এই যে মানুষের সংখ্যা আবার কমে যাবে, দেখছেন? এটা হচ্ছে আমাদের মানে আমরা কিন্তু এখানে অডিয়েন্স রিসার্চ করতেছি ছোটখাটো ভাবে। আচ্ছা এখানে ঢাকা হয়ে আছে, আমার ঢাকা এটা কেটে দিই, আমি এর আগে ক্লাসে দেখাচ্ছি এর জন্য ঢাকা দেখাচ্ছে। আচ্ছা দেখি রাশিদ ভাই কিছু বলতে চাচ্ছেন, রাশিদ ভাই বলেন। ভাই আমার স্ক্রিন রেকর্ড পারমিশনটা দিতে হবে একটু। আচ্ছা এটা আপনি চ্যাটও দিয়ে দিবেন, হ্যাঁ, কারণ আমাদের কো-হোস্ট অনেক আছে, যে আপু আমি আছে, দিয়ে ওনারাও দিচ্ছি, দিয়ে আমি দিতে দিয়ে পারবে। দিচ্ছি, ওনার অনুমতি দিয়ে দিচ্ছি। ওকে না, এখন কি হচ্ছে ধরেন আমি জাস্ট দেখাইলাম যে আপনি কোন কোন লোকেশন দিলেন, কোথায় কোথায় দিয়েছি আমরা। আচ্ছা, এটা ক্রস দেওয়ার কারণে পুরোটাই চলে গেছে। আচ্ছা আমাদের ড্রপিং দেখলাম কি যে আমরা কোথায় কোথায় দিতে চাই। আচ্ছা আমাদের নেক্সট কন্ডিশন দেখি কি ব্যবহার নিচ্ছে না কেন। নেটে ঝামেলা করতেছে। আচ্ছা আমার এখান থেকে একটু একটা ড্রপ হচ্ছে, তার কারণে এরকম ঝামেলাটা হচ্ছে। আচ্ছা আপনারা যে বলতে যেটা যাচ্ছি এটা হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমরা কি করব, আমার টার্গেট একটু ভাইজান। ওকে ধরেন আমাদের এটা তো ফুড ছিল, ফুডের একটা পেজ ছিল, আমরা কি করলাম যে আমরা আচ্ছা আমরা আজানের জন্য 2 মিনিট সময় নিই, আমার এখানে আজান হচ্ছে, 2 মিনিট সময় নিই। ওকে শুনতে পাচ্ছি আমরা সবাই? জি শুনতে পাচ্ছি। আচ্ছা এখন আমার কাছে আমাদের জি ভাই শুনতে আমাদের পাচ্ছি। দিচ্ছি যেটা হচ্ছে স্টুডেন্টরা খুব বেশি দ্রুত অ্যাকসেপ্ট করবে, সেক্ষেত্রে আমরা এখানে STUDENT স্টুডেন্ট দিয়ে দিব, যারা আসলে স্টুডেন্ট আছে আমাদের কাছে চলে যাবে। দেন একটা ক্যাটাগরি দেখালাম, আপনার ইচ্ছা অনুযায়ী জব টাইটেল আরো অনেক কেউ অ্যাড করতে পারেন। দেন আমরা ব্রাউজে চলে যাব যে আসলে এই ধরনের যারা যারা কোথায় কোথায় ইন্টারেস্ট কি লেনদেন আমরা সেখান থেকে দেখবো। ঠিক সেম আমরা টার্গেট যে অডিয়েন্স করছি ওইখানে ওই টুলটার মধ্যে আমরা খুব বিস্তারিত পাবো, আর এখান থেকে আমরা খুব শর্টকাটে কিছু কাজ করতে পারবো, সেটাই দেখাচ্ছি। আপনি এখানে এডুকেশন লেভেলে ঠিক সেম, আপনি যে স্কুল চাচ্ছেন। আচ্ছা দেখি তো স্কুল একদম আসে কিনা আপনাদের যশোরে, একটা মানে ভালো একটা স্কুলের নাম বলেন তো, যেটা আসলে সবাই চিনি। যশোরে একটা ভালো স্কুলের নাম বলেন। যশোর জেলা স্কুল। আমার কারেন্ট চলে গেছিল, একটু রেকর্ডিং এর অ্যাসিস্ট। আচ্ছা দিচ্ছি। যারা আছে দিয়ে দিন। আচ্ছা এখানে অনেক কিছু আপডেট হয়নি, আপডেট হচ্ছে। আপনারা একদম স্কুল টার্গেট করে এখানে আর কি দিতে পারবেন ফিল্ড অফ স্টাডি, লাইফ ইভেন্টস, ঠিক সেম ঘটনা। ওকে লাইফ ইভেন্টস এটা দেখার কিছু নাই, আপনারা জাস্ট এখান থেকে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আবার নিউ জবের ক্ষেত্রে এখানে ক্লিক করলে মেবি সব হবে। আচ্ছা ডান। আমরা ইন্টারেস্টের ক্ষেত্রে দেখি, সাপোজ আপনার যে ব্যাপারটা এটা হচ্ছে আপনি চাচ্ছেন ফুড এন্ড ড্রিঙ্ক। হ্যাঁ আমাদের ফুড এন্ড ড্রিঙ্কের সাথে যায়, আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা এখানে দেখেন ফুড এন্ড ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহল বেভারেজ আছে, কুকিং আছে, কুইজিন আছে, ফুড আছে। আচ্ছা আমাদের এইগুলো লাগবে না, আমাদের ফুড চাচ্ছি, ডিজার্ট ফুড, চকলেট, ফাস্ট ফুড। আচ্ছা আমরা আমরা যদি এখানে ফুডে ক্লিক করি,
ফুড অপশন আসার কথা ছিল কোথায়? আচ্ছা, ফুড থেকে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী ধরেন সি ফুড চাচ্ছিল, সি ফুড বা পিজা, অর্গানিক ফুড। কেউ কেউ মেবি মধু সেল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অর্গানিক ফুড, ফাস্ট ফুড। আমরা আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কাস্টমারের ইন্টারেস্ট সিলেক্ট করে নিব, প্লাস হচ্ছে বিহেভিয়ার সেম ঘটনা। আমরা আসলে কোন কোন ডিভাইস ইউজ করেন বা কি কি কেমন জায়গায় থাকেন, যেমন ডিজিটাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আসলে ক্যানভা গেমিং, কনসোল গেমার্স, এগুলো আমাদের বাংলাদেশের জন্য কোনো একটা লাগবে না। আচ্ছা, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে অল মোবাইল ডিভাইস বাই হ্যান্ড। আচ্ছা, আমরা যদি একদম আসলে স্পেসিফিক করে বিজ্ঞাপন দিতে চাই যে ধরেন আমাদের কোনো প্রোডাক্ট এটা আসলে অ্যাপেলের যারা ইউজ করে অ্যাপেলের ডিভাইস ওদের চাচ্ছে বা ব্ল্যাকবেরি এরকম চাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমরা এই অপশনটা আমাদের কাজে লাগবে। সো দেখা গেছে আমরা যদি আসলে সনি, এলজি বা স্যামসাং যারা ডিভাইস ইউজ করে ওনাদের টার্গেট করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে অপশন থেকে সিলেক্ট করে নিব। আর আমাদের প্রোডাক্টটা যদি হয় ম্যাসিভ, সেক্ষেত্রে আসলে আমাদের এই অপশনটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমি বলতে চাচ্ছি আপনারা আপনাদের ক্যাটাগরি যাই বা আপনাদের ইচ্ছা অনুযায়ী, মানে ইচ্ছা না মানে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী যে ক্যাটাগরির সাথে ম্যাচ খাবে বা যে অডিয়েন্সের সাথে ম্যাচ খাবে, আমরা এখান থেকে টার্গেটটা আসলে সিলেক্ট করে নিব। আচ্ছা, মোর ক্যাটাগরিজ আরো কিছু অপশন আছে, কারণ আমাদের আসলে লাগবে না, আমরা এখান থেকে নিলাম। ওকে, কনফার্ম। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন, আমাদের যে অ্যাডটা ক্রিয়েট হয়েছে বা আমরা যে আসলে যে অডিয়েন্সটা ক্রিয়েট করছি, আচ্ছা আমরা কি ডেট ঠিক করে নিই, 30 ছিল। আচ্ছা, এখন দেখেন আসলে ফেসবুক আমাদের নেক্সট কি দেখাচ্ছে। ফেসবুক দেখাচ্ছে যে আমরা এই ফেসবুকটা ও আসলে ওর থেকে বলতেছে তুমি 5 দিনের জন্য বিজ্ঞাপন দাও, এরকম। স্যার আমাকে একটু রেকর্ডিং এর অ্যাক্সেস দিবেন, কারেন্ট চলে গেছিল। গোবিন্দ হালদার। হ্যাঁ, আপনার একটা রেকর্ডিং অপশন দেওয়া হয়েছে তো। ওটা না আরেকটা দেখেন উপরেরটাই, যেটা ছবি নাই। ছবি নাই, ওইটাই দেওয়া হয়েছে। ওটা আসেনি। এই যে দেওয়া হয়েছে দেখেন, এই যে দেওয়া হয়েছে তো। যেটা ছবি আছে ওটা না। হ্যাঁ, যেটা নেই ওইটাই দেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখেন ফেসবুক কি বলতেছে। ফেসবুক আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে যে আসলে তুমি দেখো, তুমি প্রতিদিন 2200 থেকে 6000 মানুষের কাছে পৌঁছাতে পারবা, আর ওদের থেকে লাইক পাবে 120 থেকে 350 মতো। এর জন্য তোমাকে প্রতিদিন $5 কস্টিং করতে হবে। সে $5 বিনিময়ে এরকম পার ডে তে সেরকম একটা রেজাল্ট দিচ্ছে যে তুমি এরকম এরকম রেজাল্ট পাবা। সাপোজ আমাদের যদি এরকম হয় যে আসলে আমরা 5 দিন দিতে চাচ্ছি না, আমরা দিতে চাচ্ছি মাত্র 2 দিন, আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন সে বলতেছে কি তুমি অ্যাট লিস্ট 4 দিন দাও। ফেসবুক বলতেছে তোমার খুব ভালো রেজাল্ট হয়, তুমি যদি চাও তোমার 4 দিন বিজ্ঞাপনটা দেওয়া লাগবে, কিন্তু আসলে আমার তো বাজেট নেই, সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এছাড়া সে 5 দিন পার ডেতে $5 করে চাচ্ছে। সাপোজ আমার $5 করে দেওয়ার এফোর্ট নাই বা আমি দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখান থেকে কমাই দিব, $2 দিব। বা পার ডে মানে সর্বনিম্ন $1 দেওয়া যায়। তো অবশ্যই আমরা যেই ডলারটাই এখানে সিলেক্ট করি না কেন, ফেসবুক আমাদের দেখাই দিবে যে আসলে এই অনুযায়ী তুমি কি কি রেজাল্ট পাবা। দেখেন $5 জন্য সে দেখাইছে কত, 2,500 থেকে 6,000 পর্যন্ত। আর আমি যদি $1 দেই তাহলে সে 437 থেকে মাত্র 1300 লোকজনের কাছে, 1300 কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছাবে। এর থেকে আমি লাইক পাবো 24 থেকে 70 জন লোক, আমার কাস্টমার যারা হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আর টোটাল যে বাজেটটা এই $2। আপনি কি দেখছেন? ওকে, ডান। আমরা এই কাজটা করার পরে আমরা যদি এখানে প্রমোট নাও দিয়ে দিই, তাহলে বিজ্ঞাপনটা রান হয়ে যাবে এবং এখানে দিয়ে দেওয়া আছে নভেম্বর 30 তারিখ পর্যন্ত। সেই 30 তারিখ পর্যন্ত এই বিজ্ঞাপনটা রান হবে এবং নেক্সট চলতে থাকবে। ওকে, ডান। এইভাবে এটা হলো আমাদের ফেসবুক প্রমোট পেজের ক্ষেত্রে। আচ্ছা, আমরা দেখি নেক্সট আসলে আর কি কি আছে, মানে আর কোনগুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আর নেক্সট আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে গেট মোর লিডস। লিডস ব্যাপারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। লিডস ব্যাপারটা কি আমাদের মনে আছে? আমরা যে বলছিলাম লিড জেনারেশন বা ইমেল মার্কেটিংটা, এটা কি মনে আছে আমাদের? বলেন তো কেউ। কারো মনে নেই? একদম সবাই ভুলে গেলে তো হবে না। আপু আছেন সামনে, শারমিন আপু, আলো আপু। আপু বলেন তো, ইমেল মার্কেটিংটা মনে আছে আপনার? জি স্যার। জি স্যার। আমরা ইমেল মার্কেটিং এর কথা বলতেছিলাম, এটা তো মনে আছে স্যার, আপনার? প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি স্যার বলতেছিলাম কি শুনতে যে আমরা পাচ্ছি না, প্রশ্নটা আরেকবার বলবেন?
আচ্ছা, আপনারা ইমেইল সবাই কি মার্কেটিং আমার কথা স্যার? শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপু আপনার কাছে মেবি আমার স্যার ভয়েসটা ইমেইল একটু দেরিতে মার্কেটিং। যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যার কারণে। আচ্ছা আমি বলি, ইমেল শুনেন একটু। মার্কেটিং। ইমেল মার্কেটিংটা হচ্ছে কি, যে আসলে আমাদের কিছু লিড লাগবে। আ- যেমন লিড লাগবে, যেমন আমাদের কিছু মেল কালেক্ট লাগবে, তারপর হচ্ছে আমরা কিছু চাচ্ছি, সাপোজ ফোন নাম্বার চাচ্ছি, বা কারো ডেট অফ বার্থ চাচ্ছি, বা ইমেল চাচ্ছি, এগুলোকে অ্যাকচুয়ালি লিড বলে। হ্যাঁ, তো এই অপশনটা এখন বর্তমানে ফেসবুকে আমরা পাচ্ছি, যে এই ফেসবুকের মাধ্যমে আমরা এই লিডগুলো কালেক্ট করতে পারবো। সেই ক্ষেত্রে কি হবে, ধরেন আপনাকে কোনো বাইরে বলো, দেখো তুমি যশোরে এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিছু ইমেল মার্কেট কালেক্ট করে দাও, ইমেল কালেক্ট করে দাও, এবং আমার কিছু ওই যারা ইমেল আছে তাদের ফোন নাম্বার বা এরকম কালেক্ট করো আমি বিজ্ঞাপনের ক্ষেত্রে, তখন আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, চুজ করবেন। এই ক্ষেত্রে দেখেন কি কি আসছে। আচ্ছা, একটু লোড হইতে দেন, একটু লোড হচ্ছে। এখানে দেখেন ফেসবুক থেকে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ধরেন আমি একটা বিজ্ঞাপন প্রমোট করব, সেই বিজ্ঞাপনে দেওয়া থাকবে সাইন আপ অপশন দেওয়া থাকবে, বা শপ নাও দেওয়া থাকবে। দেখা যাচ্ছে ওইখানে আপনি ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশন চাবে, একটা হচ্ছে আপনার নাম চাবে, দেখেন এখানে চাচ্ছে যে ফুল নেম, আপনার ফুল নেমটা জানতে চাবে, আর হচ্ছে ইমেল জানতে চাবে। আসলে ফুল নেমের মাধ্যমে আপনি কি করবেন, যে ওনার নামটা জানলেন আর ইমেলটা চাইলেন। এখন আপনি চাচ্ছেন কি, যে আপনার কাস্টমারদেরকে আপনি বার্থডে গিফট করতে চাচ্ছেন, তাদেরকে বার্থডে গিফট করে তাদেরকে প্রমোট করবেন। কারণ আপনার একটা কোম্পানিতে একজন কিছু কিছু কাস্টমার আছে যারা আসলে খুব ইন্টারেস্ট আপনার প্রোডাক্টগুলো নিয়ে, অল টাইম আপনার কাস্টমার। এখন আপনি তো ওদেরকে একটা গিফট দিবেন, কারণ ওনারা যেন আসলে অনেক আরো ইন্সপায়ার হয় আপনার আপনার স্টোর থেকে প্রোডাক্ট কেনার জন্য। সেই ক্ষেত্রে আপনি কি করলেন, যে আপনার আসলে ওনাদের ডেট অফ বার্থ চাচ্ছেন, প্লাস স্ট্রিট অ্যাড্রেস বা মোবাইল নাম্বার চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা কি করবো, দেখেন আমরা এখানে আরো অনেকগুলো অপশন আছে। এই যে ডেট অফ বার্থ, আমরা যদি এখানে অ্যাড করে দিই ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, যে তুমি ছেলে না মেয়ে, তারপর জব টাইটেল বা কোম্পানি নেম, কিংবা এই যে স্ট্রিট অ্যাড্রেস, যে ওনার বাসার ঠিকানা, আমরা যদি কোনো প্রোডাক্ট আমরা বাসায় করে পাঠাতে চাই, এই যে দেখছেন আপনি যে অপশনগুলো সিলেক্ট করবেন সেই অপশনগুলো এখানে চলে আসছে। ফুল নেম, ইমেল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এই অপশনগুলো যখন আপনি যখন বিজ্ঞাপন দিবেন, আপনার ওই সাইন আপ অপশন বাটনে ক্লিক করে যে সে যখন আপনার পেজে আসতে যাবে, তখন আপনার এই অপশনগুলো সিলেক্ট করে তার পেজে আসতে হবে, তাকে অ্যাক্সেস নিতে হবে। ওকে, এখন সাপোজ কিছু নেম ধরেন বা কিছু কোয়েশ্চেন আসলে আপনি দরকার ছিল কিন্তু আপনার এখানে নাই, অটোমেটিক নেই, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যে একটা কাস্টমস অপশনের একটা ব্যাপার আছে, আপনি নিজেই কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। সাপোজ আপনি যাতে যাচ্ছেন যে আপনাদের গিফট পাঠাবেন, এখন তো আপনার জানা দরকার এই যাকে গিফট পাঠাবেন সে কি বিবাহিত না অবিবাহিত। সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, সেখানে আপনি একটা কোয়েশ্চেন অ্যাড করে দিলেন, আর ইউ সিঙ্গেল, তাহলে আপনি একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করে দিন। অ্যাড হয়ে গেলে দেখেন কিভাবে আসছে। ওকে, এই দেখছেন আমি আসলে যে কোয়েশ্চেন অ্যাড করছি এটা এখানে চলে আসছে। মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যদি কোনো কোয়েশ্চেন বা আপনার প্রোডাক্ট অনুযায়ী যদি কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে এখানে হলেই ব্যাপারটা অ্যাড হয়ে যাবে। ওকে, ডান। দেন হচ্ছে, আচ্ছা আমাদের ব্যাপারটা ইংলিশই দরকার, আমাদের এখানে আসলে চেঞ্জ করে কোনো কিছু নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অপশন ব্যাপারটা হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে, সাপোজ টু বি আপনি ধরেন আপনি যদি কোনো পেজ থেকে কোনো কিছু কিনতে চান, বা আজ কোনো পেজ দেখতে চান, সে যদি আপনার কাছ থেকে এত কিছু জানতে চায় যে তুমি তোমার ইমেল দাও, ডেট অফ বার্থ দাও, তারপর ফোন নাম্বার দাও, তখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে না যে সেখানে এত কিছু যাচ্ছে। আপনার মনে কোয়েশ্চেন আসতেই পারে। বা আমাদের অনেক ট্রাফিক আছে যারা আসলে অনেক কনসার্ন ওনাদের ইনফরমেশন নিয়ে। কিসের জন্য কনসার্ন? জি জি কারণ হয় কি, অনেক অনেক সময় থার্ড পার্টি আপনার ইনফরমেশনটা সেল করে সে আসলে একটা আর্ন করতেছে, আপনারা চাচ্ছেন না যে থার্ড পার্টি আপনার ইনফরমেশনটা সেল করুক। তো সেই ক্ষেত্রে তো আপনার একটা কনসার্নের ব্যাপার থাকে। এখন এরকম ব্যক্তির জন্য আপনি কি করবেন? তো এরকম ব্যক্তির জন্য আপনি এখানে একটা অপশন আছে, দেখেন অ্যাড এ প্রাইভেসি পলিসি, যে আপনি আসলে বলে দিচ্ছেন যে দেখো আমি তোমার এই ইনফরমেশন গুলা কালেক্ট করে আমি কোনো থার্ড পার্টির কাছে সেল করব না, আমি জাস্ট তোমার এই ইনফরমেশন গুলা ডেট অফ বার্থ, স্ট্রিট, তারপর মোবাইল নাম্বার গুলো কালেক্ট করতেছি এর জন্য যে আমি আমার নেক্সট প্রোডাক্ট প্রমোট করব, প্লাস তোমাকে আমি বিভিন্ন গিফট দিতে পারি। হ্যাঁ, তুমি ধরো 5,000 টাকা প্যাকেজ কিনছো, এরকম এরকম আমি গিফট দিতে পারি। সেক্ষেত্রে আপনি কি করলেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটা অ্যাড করে দিবেন। এখন সাপোজ টু বি এটা আসলে কাজে লাগে যাদের আসলে ওয়েবসাইট আছে। ধরেন এই আপনাদের একটা ওয়েবসাইট আছে ফুডের, ধরেন আমাদের যেহেতু এটা ফুড নিয়ে চিন্তা করতেছি, তাহলে এরকম একটা আমাদের ওয়েবসাইট আছে ফুড নিয়ে, দেখি কি আছে। টেস্ট ক্লাস, আচ্ছা সাপোজ সিএনএন, আমরা ওয়ার্ল্ডে চলে গেছি। কেএফ আছে, কেএফসি কাছে চলে যায়, কেএফসি বিডি পিআরএ প্রাইভেসি প্রাইভেসি
ULICY টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, টার্মস এন্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসি একই ঘটনা। সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিচ্ছেন, দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন একদম আমি যেটা চাচ্ছি সেটাই পাইছি, যে হোয়াট ইনফরমেশন ডাজ কোম্পানি কালেক্ট অ্যাবাউট মি অন দিস সাইট। সে বলে দিছে যে তোমার কোম্পানিটা আমাদের যে ইনফরমেশন গুলো কালেক্ট করে করে সে আসলে কি করবে। দেখেন সে এখানে বলে দিছে একদম অনেক কিছু বলে দিছে। আচ্ছা, আমরা তো পড়ার সময় নেই। সাপোজ যে আপনি এখানে বলে দিলেন যে তোমার আমি নাম্বার নিয়ে তোমার ফোন নাম্বার নিয়ে কি কি করব, এরকম যাদের কনসার্ন থাকে আপনি এরকম একটা পেজ রাখবেন আপনার সাইডে। তখন কি করবেন, ধরেন এই যে আপনি দেখেন এখানে একটা ইউআরএল পাচ্ছি, আমরা এই ইউআরএলটা কি করব, কপি করব। কপি করে এই লিংক ইউআরএল আমরা এখানে দিয়ে দিব, বা সাপোজ আপনার বাইরে এরকম অপশন থাকতে পারে, আপনি এখানে দিয়ে দিবেন যে ক্লিক মোড বা নো মোর। সাপোজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে বাটনটা ক্রিয়েট করে দিলেন, তাহলে হবে কি দেখেন। আচ্ছা, এই যে থ্যাঙ্কস টু আওয়ার রিসেট। আচ্ছা, এই যে প্রাইভেসি পলিসি চলে আসছে। এখন দেখেন কি হয়েছে, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই আমাদের এই পেজে চলে আসবে, টার্মস এন্ড কন্ডিশন যে পেজটা আছে এই পেজে চলে আসবে। আমরা এখান থেকে আমরা এই অ্যাড বাটনটা ক্লিক করে দিতে পারবো। এখন দেখি আমরা নেক্সট যাই যে আমাদের আসলে পেজটা কেমন হয়েছে। এখানে প্রিভিউ হচ্ছে, আসলে নেট কানেকশন একটু লেট হচ্ছে। আচ্ছা, আমি কি বলছিলাম যে আসলে আমরা যখন লিড জেনারেশনে কাজ করবো তখন একটা সাইন আপ একটা অপশন থাকে, দেখছেন এই যে এখানে একটা সাইন আপ অপশন আসছে। আপনি এখন কি করবেন, আপনি এখানে ক্লিক করার মাধ্যমেই আপনি যেতে পারবেন নেক্সট বাকি যে অপশনগুলো, এই অপশনগুলো যেতে পারবেন। আচ্ছা, এর আগে আমাদের যে বিজ্ঞাপনটা ছিল, এই বিজ্ঞাপন শুধু ফেসবুকটাই দেখাইছিল, যে ফেসবুকে দেখাবে আর মোবাইলে দেখাবে। এখন দেখেন আমরা আরো অনেক অপশন পাইছি। আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো অপশন পাবো, যে ফেসবুক আমাদের অনেক জায়গায় এই বিজ্ঞাপনটা ডিসপ্লে করবে। কোথায় কোথায়, ডেস্কটপে তো দেখলাম, মোবাইল নিউজ ফিডও দেখলাম, ইনস্ট্যান্ট আর্টিকেল, ধরেন আপনি কোনো আর্টিকেল পড়তেছেন সেই এর মাধ্যমে সেই বিজ্ঞাপনটা দেখাবে। প্লাস ধরেন আপনি ফেসবুকে কোনো ভিডিও দেখতেছিলেন, এরকম ভিডিও দেখতেছেন, সেই ভিডিও নিচেও দেখাবে, এই যে এরকম যে বিজ্ঞাপনটা আমাদের কাছে চলে যাবে, এই যে সাইন আপ অপশন। ওকে, ডান। আমরা যখন মোবাইলে দেখবো ঠিক সেম এখানে দেখাবে। তারপর সাজেশন কিছু ভিডিওর ক্ষেত্রে সে আমাদের বিজ্ঞাপনটা এইভাবে দেখাবে। তারপর মার্কেট প্লেসের ব্যাপারটা তো আমরা এর আগে দেখছি। এছাড়াও ফেসবুকের যে স্টোরি আছে, আমরা স্টোরি দেখি না ফেসবুকের বিভিন্ন মানুষের, সেই স্টোরিতেও আমাদের এই বিজ্ঞাপনটা দেখাবে। প্লাস এই যে সাইন আপ দিলে এখানে ক্লিক করলে আমাদের ওই অপশনগুলো চলে আসবে, যে অপশনগুলো আমরা সিলেক্ট করছিলাম। ওকে, ভিডিও ক্ষেত্রে এইভাবে আসবে। মার্কেট প্লেস ডান, মার্কেট প্লেস মোবাইলাইজার। ওকে, আমরা মানে দেখতে পাবো যে আসলে আমাদের বিজ্ঞাপনটা কিভাবে যাচ্ছে। এছাড়াও আমাদের এই বিজ্ঞাপনটা ফেসবুক আমাদের আরো একটা ওয়েতে দেখাবে, সেটা হচ্ছে মেসেঞ্জারে। এই যে মেসেঞ্জারে আমাদের এই ছোট আকারেও দেখাবে, প্লাস এই যে স্টোরিজও আমাদের এখানে দেখাবে। আমরা যখন লিড জেনারেশন করব সেই ক্ষেত্রে আমরা এতগুলো অপশন পাবো আমাদের বিজ্ঞাপনটা ডিসপ্লে করার জন্য। ঠিক আছে, ওকে, ডান। আর নেক্সট অপশনগুলো সেম। ফার্স্ট যে ক্যাটাগরিতে দেখাইছিলাম ওই অপশনটা আর এই অপশনটা একদম সেম। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে আসলে দিয়ে দিবেন। আসলে ফেসবুক বলতেছে যে আমাদের এই লিড বিজ্ঞাপনের ক্ষেত্রে 7 দিন আমাদের বিজ্ঞাপন দিতে হবে। $35 চাচ্ছে, এটা তো একদমই ইম্পসিবল ঘটনা। এত টাকা দেওয়ার টোটাল বাজেট না, আমরা দিব না। সাপোজ আপনি এখানে অনুযায়ী সিলেক্ট করেন আসলে আপনি কতদিন দিতে যাচ্ছেন। দেখেন আমরা যখন কমে যাচ্ছি তখন বলতে দেখো তুমি তোমার বিজ্ঞাপনটা যদি এত নিচে কম দাও, দ্য মিনিমাম বাজেট ইজ $1 পার ডে, সো ইউর বাজেট নিডস টু বি অ্যাট লিস্ট। মানে সে বলতেছে তোমার বাজেটটা যদি $7 হয় তাহলে বিজ্ঞাপনটা আসলে ভালো হবে। সে আসলে একটা মানে এস্টিমেট একটা রেজাল্ট দিচ্ছে। দেখেন এই ক্ষেত্রে সে কি বলতেছে যে এই কত $8 বিজ্ঞাপনের ক্ষেত্রে 800 থেকে শুরু করে 2,500 মানুষের কাছে আমার এই বিজ্ঞাপনটা সে পৌঁছে দিবে আমাদের লিড জেনারেশনের ক্ষেত্রে। দেখেন এখানে কিন্তু পেমেন্টটা বেশি লাগতেছে। ওই পেজে কি দেখছিলাম যে $1 মাধ্যমে প্রায় 1300 লোকের কাছে আমরা পৌঁছাতে পারতেছি, কিন্তু সেই $8 মাধ্যমে মাত্র 2,500 যাচ্ছে। দেখি যদি $1 যাই, $1 মাত্র 107 থেকে 300 জন 8 জন মানুষের কাছে মাত্র পৌঁছাবে। মানে লিড জেনারেশনের ক্ষেত্রে আপনার পেমেন্টটা একটু বাজেটটা একটু বেশি লাগবে, কারণ এই ক্ষেত্রে অনেকগুলো অপশন, সে অনেক জায়গায় বিজ্ঞাপন দেখা কিছু করতেছে, এর জন্য সে আপনার কাছ থেকে বাজেটটাও বেশি নিচ্ছে। আচ্ছা, এই ইমেজ অপশন তো দেখাইছি ফার্স্ট টাইম, যে আপনি আপনার মতো চয়েস করে ইমেজটাকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আপনি সাপোজ এখন সাইন আপ অপশনটা চাচ্ছেন না, আপনি অন্য কোনো অপশন চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করতে পারেন? সেই ক্ষেত্রে ধরেন আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাই করছেন বা কোনো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য করতেছেন, তখন বা সাবস্ক্রাইব করতে যাচ্ছেন, ধরেন কোনো ভিডিও দিয়ে আপনি এখানে সাবস্ক্রাইব করতে যাচ্ছেন। দেখেন আমি কিন্তু এখানে আপনি ভিডিও পেশ করতে পারবেন। এই যে দেখেন চুজ এ ভিডিও। সাপোজ আপনি এখানে ভিডিও
ই করতে যাচ্ছেন, এই যে এখানে ভিডিও দিয়ে চাচ্ছেন যে আপনার এই কিছু পেড মার্কেটিং হোক, আপনি কিছু আপনার ইউটিউবে বা আপনার ধরেন ফেসবুকে যে ভিডিওগুলো অপশন থাকে, আপনি এখানে যাচ্ছেন যে আপনার ট্রাফিকের সংখ্যা বাড়ুক, সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ুক, ঠিক আছে? আপনি এখানে যে ভিডিওটা আপলোড করে দেন আমাদের এখানে সাইন আপ দিছি পেজের ক্ষেত্রে, আপনারা এই যে সাবস্ক্রাইব বাটন দিতে পারেন, মানে আপনার ইচ্ছা প্রয়োজন অনুযায়ী এখানে সাবস্ক্রাইব দিছি দেখেন বাটনটা। আমাদের কিন্তু এই লাইভ পোস্টে বাটন ছিল না, ফেসবুক পেজ প্রমোটের ক্ষেত্রে কোনো বাটন অপশন ছিল না। কিন্তু আমরা যখন আসলে অন্য অপশনে যাব, ধরেন লিড জেনারেশন ক্ষেত্রে আসবো, তখন আমাদের ফেসবুক অনেকগুলো অপশন দিচ্ছে, সাবস্ক্রাইব দিচ্ছে, সাইন আপ দিচ্ছে, দেখছেন সাবস্ক্রাইব অপশন, লার্ন মোর দিচ্ছে, অ্যাপ্লাই নাও দিচ্ছে। এটা আপনার সুবিধা অনুযায়ী সে ফিচারও বেশি দিচ্ছে, আবার সে কি করতেছে পেমেন্টও বেশি নিচ্ছে। আপনি এখানে আপনার আরো আইটা কিছু দিতে পারেন, ধরেন এটা ফেসবুক হেলদি বাইটস, এটা হচ্ছে তার একটা নেম, স্টে অন দ্য স্টে উইথ দি স্টে উইথ হেলদি বাইটস। ওকে, স্টে উইথ হেলদি বাইটস আচ্ছা অপশনটা। এটা হচ্ছে আপনি এখানে যে ডেসক্রিপটর ঠিক সেম, আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। প্লাস হচ্ছে আপনার এখানে মানে আপনার বিজ্ঞাপনটাকে আই টাচ করার জন্য যা যা প্রয়োজন আছে এখান থেকে দিবেন। আর যদি ফেসবুক লিড জেনারেশনের ক্ষেত্রে হয়, সাবস্ক্রাইবের ক্ষেত্রে হয়, প্লাস অ্যাপ্লাই নাও এরকম অপশনের ক্ষেত্রে হয়, আপনার পেমেন্ট একটু বেশি লাগতেছে, প্লাস ফেসবুক আপনাকে অনেকগুলো ফিচার দিচ্ছে এবং আপনার বিজ্ঞাপনটা ওরা অনেকভাবে পৌঁছায় দিবেন। ঠিক আছে, এটা আমরা দুইটা অপশন দেখলাম। নেক্সট দেখবো আরো ইম্পর্টেন্ট দুইটা বিষয়। আচ্ছা, আমরা একটু ব্রেকে যাই, হ্যাঁ 4:05 বাজে, যেহেতু আমরা 15 মিনিট একটা ব্রেকে যাই। ব্রেকে যাই নেক্সট আমরা যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি কি আছেন ক্লাসে? জি ভাই আছে। জি আছি। হ্যাঁ জি ভাই আছি ক্লাসে। আসি স্যার। জাস্ট 15 মিনিটের জন্য এখন ব্রেকে যাচ্ছি, ঠিক আছে? শাইন ভাই থেকে রেকর্ড হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে তো রেকর্ড, আমরা ক্লাসেটা দিয়ে আমি দিব। পরে এসে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন আমরা ক্লাসে চলে যাই। দাদা আপনি দুইটা আইডি কেন? আমার ল্যাপটপের থেকে কথা শোনা যাচ্ছে না। মোবাইল থেকে শুনতে পাচ্ছেন এই তো? তাহলে ল্যাপটপ কি দরকার? একটা আচ্ছা ঠিক আছে, ওকে না। আমরা কি কি দেখছিলাম যে প্রমোট ইউর পেজ আর হচ্ছে লিড গেট মোর লিডস। ওকে, আচ্ছা বাকি এই দুটোই মোটামুটি ছিল টাফ এবং ইম্পর্টেন্ট, আর বাকিগুলো ঠিক সেম কাছাকাছি হয়েছে। আপনারা যদি ওই প্রথম দুটো বুঝতে পারেন বাকিগুলো খুবই ইজি। যেমন প্রমোট ইউর লোকালি বিজনেস, সাপোজ আপনার যে বিজনেসটা আছে, আপনি এই বিজনেসটা লোকালি প্রমোট করতে যাচ্ছেন, দেখেন সে কি হয়েছে, সে অটো একটা নিয়ে নিচ্ছে। আপনার যে লোকেশনটা দিচ্ছেন, ধরেন আমরা যে লোকেশনটা দিচ্ছি সেই লোকেশনে সে অটো নিয়ে নিচ্ছে, পেজটা মেবি ঢাকা থেকে, তাই সে ঢাকা নিচ্ছে, ধরেন নিজে বনশ্রী দেখাচ্ছে। এখন আমরা তো চাচ্ছি কি যে প্রমোট ইউ লোকালি, মানে ধরেন কেউ আপনার কাছে বিজ্ঞাপন দিল যে ভাই তুমি আমার আমার স্টোরটা, আমার পেজটা এই এলাকাতেই বিজ্ঞাপনটা দিয়ে দাও। আপনার কষ্টটা আরো কম। আপনি আপনার এখানে যখন আসবেন তখন অটো সেই লোকেশন থেকে লোকেশনটা নিয়ে নেবে, দেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কতটুকু আপনার লোকেশন অনুযায়ী দিবেন, এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করবেন। বাকিগুলো ঠিক সেম কন্ডিশন। ও আচ্ছা, সে অ্যাড্রেসই খুঁজে পাচ্ছে না, অ্যাড্রেস দিতে বলতেছে। আচ্ছা এখানে আমাদের কিছু সে বাটন দিছে, ওই লিডের মতো কিছু কিছু অপশন আমরা বাটন পাবো না, আর আমরা এই কিছু কিছু অপশনে সে বাটন পাচ্ছি। আমরা সাধারণত কি হয় যে এরকম লোকালি যদি প্রমোট করতে চাই, সাধারণত আমরা করে থাকি, ডিরেকশন দিয়ে থাকি যে গেট ডিরেকশন নাও, যে তুমি যে অপশনে আসবা সেই তুমি এখানে যদি ক্লিক করো তাহলে ইজিলি তুমি পাচ্ছ, একটা ডিরেকশন পাচ্ছ, এরকম একটা ডিরেকশনটা অটোমেটিক দেওয়া থাকে। আচ্ছা আমরা কিছু ইমেজ নেই, এবার একটা পেজ ছিল, আচ্ছা এটা নেই, সাপোজ দেখি কি আসে। রিভিউটা এখন আসেনি, আচ্ছা এখান থেকে নিচ্ছে না, নিশ্চয়ই একটু টাইম লাগতেছে, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, কারণে টাইম লাগতেছে, অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না সে, গেট ডিরেকশন। আচ্ছা আমি যেটা দেখাচ্ছি সেটা দেখে নিই, নেট সমস্যা। সমস্যা হলে কেমন হয়? আচ্ছা এখানে দেখেন আমরা যখন গেট ডিরেকশন দিব তখন সে আমাদের আরেকটা অপশন দিছে। আমরা কিন্তু এর আগে কি পাইছিলাম যে এখানে ফেসবুকের মেসেঞ্জার একটা অপশন পেয়েছিলাম, ঠিক না? এখন কিছু দেখেন মেসেঞ্জার অপশন না, সে আমাদের ইনস্টাগ্রাম একটা অপশন দিচ্ছে, যে আমাদের এখানে দেখেন
আমাদের পেজটা আমাদের ধরেন আমি এখানে অনেক কিছু লিখলাম প্লাস এখানে কিছু লিখছি, আমরা এখানে ক্লিক করলে ইজিলি আপনার যে লোকেশনটা আছে স্টোরের ওই লোকেশনটা আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। আচ্ছা সব কিছুই নেটের কারণে এরকম দেখাচ্ছে, রিফ্রেশ টু কানেক্ট, কানেক্ট থেকে রিফ্রেশ হচ্ছে। আচ্ছা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে সে কিভাবে আসলে আমাদেরকে দেখাবে প্লাস ইনস্টাগ্রাম স্টোরিতে কিভাবে সে দেখাবে, সে এখানে আমাদের একটা প্রিভিউ দিত যে আসলে তোমার বিজ্ঞাপনটা আমি কিভাবে দেখাবো এই জাস্ট। আর বাকি পেমেন্ট সামারি প্লাস বাকি ঘটনা ঠিক সেম। আপনি জাস্ট এখানেও কিছু অপশন পাচ্ছেন, যে অপশনটা হচ্ছে আপনার বাটনটা কি দিবেন। ধরেন আপনার গেট ডিরেকশন দিচ্ছেন, আপনি কল নাও চাচ্ছেন বা সেভ নাও চাচ্ছেন বা লার্ন মোর চাচ্ছেন, যে এখানে ক্লিক করে তুমি আরো অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, আমরা তখন লার্ন মোর অপশনটা ক্রিয়েট করলেই, এখনো নেটের প্রবলেমটার সমাধান হয়নি, যে এরকম এখানে লার্ন নাও অপশন আসবে। এত নেট সমস্যা হলে কেমন লাগে। আচ্ছা সাপোজ আপনারা এখানে এসে আচ্ছা আমার সাউন্ডটা বারবার আসছে, কেউ মেবি অন করে রাখছেন, সবাই মিউট দেন তো, সবাই তো মিউট আছে। আচ্ছা এই হচ্ছে ঘটনা। আমরা যদি প্রমোট বিজনেস লোকালি করতে চাই তাহলে আমরা এখান থেকে পাবো। আচ্ছা নেহাল ভাই আপনি কি ক্লাসে আছেন? হ্যাঁ আছি। জি ভাই আছি। আচ্ছা ওকে ডান। আমরা বুস্ট পোস্ট দেখলাম, প্রমোট পেজ দেখলাম, লোকালিও দেখলাম, আর বাকি যে অপশনগুলো এই অপশনগুলোর ক্রাইটেরিয়া বা অপশনগুলো একদমই সেম, খুব একটা ডিফারেন্স নেই। ও আচ্ছা আমাদের এই পেজের মধ্যে কোনো মোবাইল নাম্বার নাই, সেই জন্য ফোন নাম্বারটা চাচ্ছে যে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। আমরা এখানে কল নাও অপশন নেই, এখানে আপনি কোনো এক্সট্রা বাটন পাবেন না। আর প্রত্যেকটা জায়গাতে অপশন দেখাচ্ছে সমস্যা। বাকি যে আপনার প্রথম যদি দুইটা বুঝতে পারেন বাকি ব্যাপারগুলো ঠিক সেম। দেখি এখানে কল নাও অপশনটা দেখায় কিনা। ভাই আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি ভাই আমরা যখন হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে ইউজ করি, ইমোতে কিংবা হচ্ছে মেসেঞ্জারেও, ইভেন মানে আদার্স হোয়াটসঅ্যাপ, এইগুলাতে আমরা বিজ্ঞাপন দেখি ভাই কিছু, তো এইখান থেকে সেট করে দেওয়া যায় না ভাই সেটা? আমরা যখন হ্যাঁ এখান থেকে দেওয়া যায়, আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম, এখান থেকে দেখো আমি দেখাচ্ছি এমনটা না। মানে বাকি বলে এখানে আমি আমার কাছে চলে আসবো, চলে আসবো। আচ্ছা এখানে এই পেজটা মোবাইল নাম্বার নাই। আচ্ছা যদি এখানে আমি কল নাও নাম্বারটা দিতাম তাহলে হচ্ছে যে এইখানে ডান পাশে কল নাও বাটনটা দেখাইতো। আমার এখানে নেটওয়ার্ক ঝামেলা হচ্ছে আজকে প্রচুর, উপর থেকে এর জন্য অপশনটা আসতেছে না। আচ্ছা এই হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া, যেটা ফেসবুক থেকে আমরা কিছু কিছু অপশন, গেট মোর মেসেজ, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর, এইগুলো ঠিক সেম ঘটনা। ভিজিটরের ব্যাপারটা হচ্ছে কি আপনি ওয়েবসাইট একটা লিংক দিয়ে দিবেন, এই যে দেখেন ওয়েবসাইট একটা লিংক দিয়ে যদি দেন আর এখানে অ্যাপ্লাই নাও দিচ্ছেন, সাপোজ আপনি চাচ্ছেন ভিজিট করাইতে, শপ নাও চাচ্ছেন বা কিছু করতে চাচ্ছেন, দেখি আসছে কিনা, কেমন লাগে। তো অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা সে আসলে আমার নেটের সমস্যার কারণে দেখাচ্ছে না। আমরা আসলে এখানে দেখতে পাইতাম আমরা যে বিজ্ঞাপনটা আসলে কিভাবে শো করতো, এই জাস্ট, আর কোনো কিছুই না। আমরা যখন আমাদের ওয়েবসাইটকে আসলে যখন প্রমোট করবো, অ্যাকচুয়ালি এর আগে আমরা যখন পেইড ক্যাম্পেইন করতাম আমরা অনেক সময় কনফিউজ করে যেতাম যে কিভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন করাবো প্লাস হচ্ছে কিভাবে পেজ প্রমোট করাবো বা আমাদের ওয়েবসাইট প্রমোট করবো। দেখেন এটা কিন্তু পেজ না, এটা হচ্ছে ওয়েবসাইট। যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটাকে আপনি বিজ্ঞাপন দিতে যাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা অপশন করলেই হবে। আপনার কিছু পিকচার ইমেজ দিলেন আর এইখান থেকে আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দিয়ে দিবেন, এই জাস্ট। আর বাকি ব্যাপারগুলো সেম। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে পিক্সেলের যে ব্যাপারটা। আচ্ছা দেখেন কেউ একজন জিজ্ঞেস করছিল হোয়াটসঅ্যাপের যে অপশনগুলো, হোয়াটসঅ্যাপের অপশন যখন আমরা অ্যাড করবো তখন এটা অটো এখানে একটা হোয়াটসঅ্যাপের অপশন দেখাবে, তখন আমি সিলেক্ট করে নিলে হবে যে আমি হোয়াটসঅ্যাপের বিজ্ঞাপনটা দেখাতে চাই। আর ইনস্টাগ্রামটা তো ফেসবুকের, সে অ্যাড করে নিছে। হোয়াটসঅ্যাপটা বর্তমানে ফেসবুকের, কিন্তু আমরা ফেসবুকটা আসলে অ্যাড করে নিতে হবে। ইনস্টাগ্রামটা এখানে সে ম্যানুয়ালি দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপটাও অ্যাড করা খুব ইজি একটা ব্যাপার, দেখাচ্ছে আমি। আচ্ছা পিক্সেলের যে ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি কোনো ওয়েবসাইটকে এখানে ওদের হোয়াটসঅ্যাপে তো ভাইয়া কোনো বিজ্ঞাপন দেয় না। হোয়াটসঅ্যাপে আমি যতদূর জানি যে হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপন অ্যাড ফ্রি।
আচ্ছা হোয়াটসঅ্যাপটা, হ্যাঁ এই জন্য সে একটা না, হোয়াটসঅ্যাপ গুলা আসলে খুব কম বিজ্ঞাপন দেয়। ও একটা প্রফেশনাল, খুব একটা স্মার্ট একটা সোশ্যাল মিডিয়া। তারপরে স্কাইপের মতোই আর কি, ও আসলে এত ইয়েতে যায় না, বা অত মানে বিজ্ঞাপন বলেন বা বলেন এগুলো একটু খুব কম, খুবই কম, রেয়ার। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা তো আমরা যে দেখতেছি এটা বাংলাদেশ থেকে দেয়। তো বাংলাদেশ থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এত জনপ্রিয় না, স্কাইপেও জনপ্রিয় না। আমাদের বেশি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মেসেঞ্জার বা ফেসবুক, দেন আমরা ইনস্টাগ্রামকে প্রমোট করা হয়। হোয়াটসঅ্যাপ খুব বেশি জনপ্রিয় না আমাদের দেশের জন্য, এই জন্য ওরা আসলে ওইভাবে করে না। আর আপনি এই যে পেড ক্যাম্পেইন গুলো দেখতেছেন, বা আমরা যে আজকে দেখাইছি যে বাংলাদেশি টাকা আপনারা বিজ্ঞাপন দিতে পারতেছেন, এই অপশনটাও ছিল না ফেসবুকে আগে, এই অপশনগুলো দেয়নি। বাট ফেসবুক দেখলো কি যে বাংলাদেশ তো একটা বিগ একটা মার্কেট, তো এই মার্কেটটা আসলে ওরা ধরার জন্য কি করছে, এই অপশনগুলো ওরা অ্যাড করছে, আমাদের ফিচারগুলো অনেকগুলো অ্যাড করছে। আচ্ছা আচ্ছা, এখন সাপোজ এই বাকি যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কলের ব্যাপার। এখানে কলের অপশন থাকবে, যে কল নাও, এই কল নাও অপশন ঠিক সেম, আহামরি তেমন নিউ কিছু নেই। আচ্ছা, এখন আমাদের অনেকে মনে কোশ্চেন আছে না, যে আসলে আমরা এত কষ্ট করে একটা অডিয়েন্স রিসার্চ করলাম, কত কিছু করলাম, বাট এই অপশনটা তো আমাদের কাজে লাগলো না। আমাদের এখান থেকে জাস্ট অডিয়েন্সটা রিসার্চ করছি, জাস্ট ছোটখাটো ভাবে কাজ করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, আমাদের আসলে অডিয়েন্স রিসার্চ করার জন্য, বা আমরা যে অডিয়েন্স রিসার্চ করছি, বা আমাদের দেখেন এখানে যখন বিজ্ঞাপন দিচ্ছে আমাদের অনেক লিমিটেশন ছিল। আমরা এখানে আসলে ফুল লিমিটেশন বা আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা আমাদের ক্যাম্পেইনটা রান করতে পারি না। এটা হচ্ছে খুব শর্টকাট একটা হয়। আপনি যদি আপনার পেজকে প্রমোট বা কোনো কিছু করতে চান, এটা আমাদের গ্রুপ, সরি, ফেসবুক পেজ থেকে জাস্ট প্রমোট অপশন থেকে বাকি আমরা অপশনগুলো এখানে আমরা সিলেক্ট করে থাকি। কিন্তু আসলে আমরা যদি আরো সাইন্টিফিক ভাবে যাই বা আরো বিস্তারিত ভাবে যাই, তাহলে আসলে আমাদের অন্য একটা ওয়েতে আমাদের বিজ্ঞাপন দিতে হয়। আমরা সবসময় ওই ওয়েটাই ব্যবহার করব। এই ওয়েটা হচ্ছে সবচেয়ে ইজি হয়, যারা আসলে কম জানি তারা আমরা ব্যবহার করব। কিন্তু আসলে আমরা যদি আমাদের নিজের জন্য হোক বা আমরা যদি কোনো বাইরের জন্য কাজ করে থাকি, তাহলে আমরা সবসময় অন্য একটা ওয়েতে করবো, বিজ্ঞাপনটা দিব। সেটা হচ্ছে ফার্স্টে আমরা অবশ্যই গুগলে চলে যাব, আর আমাদের একটা অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। আমরা 6am ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাব, দেন এখানে ক্লিক করব, ওকে, ওকে অ্যাডস ম্যানেজার। এই পর্যন্ত জানেন, এটা দেখুন না দেখলে হয়তো, সাপোজ আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, এরকম অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনি একটা অপশন পাবেন, যে একটা ক্রিয়েট একটা অপশন। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে কোনো ক্যাম্পেইন রান দেখাচ্ছে না। তো আমার এই অ্যাকাউন্টের বিপরীতে কোনো অ্যাড রান নাই, এর জন্য সে দেখাচ্ছে না। আমি এখন কি করবো, একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখানে বাকি যে অপশনগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা অপশন ঠিক সেম ক্যাটাগরি। যদি আমরা ব্র্যান্ডকে অনেস্ট করতে চাই তাহলে এই অপশন ইউজ করব। যদি আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে অনেক রিচ করাতে চাই দেন আমরা এই অপশনটা ইউজ করব, ট্রাফিকের ক্ষেত্রে এটা। তারপর যদি অ্যাপ ইনস্টল করতে চাই, আমরা সাধারণত কোনো অ্যাপ ইনস্টল করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা অ্যাপ ইনস্টল করাবো, তখন ডান পাশে অ্যাপ ইনস্টল থাকবে, ক্লিক করলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। লিড জেনারেশন দেখাইছি, মেসেজ, কনভারসেশন, ক্যাটালগ, স্টোর ট্রাফিক ঠিক সেম। এখন আমাদের যদি কোনো ধরনের কোনো প্রোডাক্ট আমরা সেল করতে যাচ্ছি, এখন সেক্ষেত্রে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো অপশন চাই। একটা চাই যে শেয়ার হোক, তারপর হচ্ছে কমেন্টস হোক, লাইক হোক, অর্ডার হোক। সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা কি করবো, এঙ্গেজমেন্ট অপশনটা সিলেক্ট করে নেবো। ওকে, এঙ্গেজমেন্ট অপশন সিলেক্ট করার পরে এখানে নিচে কয়েকটা অপশন আসবে, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। পেজ লাইক তো ওই যে আপনাকে ফার্স্টে যেটা দেখাচ্ছি, যে আমরা যদি পেজে লাইক বাড়াতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করবো। দেন আরেকটা অপশন হচ্ছে যে ইভেন্ট রেসপন্স। সাপোজ আমাদের আজকে 29 তারিখ, আমরা 28 তারিখ, আমরা চাচ্ছি ডিসেম্বর 1 তারিখে আমরা কোনো একটা ইভেন্ট প্ল্যাটফর্ম দাঁড় করালাম আমাদের আশেপাশে কোনো এরিয়াতে। এখন আমরা চাচ্ছি যে এই ইভেন্টে আসলে কারা কারা আসবে, কারা কারা আসবে না, বা কারা জয়েন করবে, মেবি এরকম করবে না, এরকম ভাবে একটা বিজ্ঞাপন দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে কি অনেক সময় আপনাদের পেজে বিজ্ঞাপন কি এরকম পাইছেন, যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সকালবেলা আমরা হাঁটতে যাব, এরকম একটা ক্যাম্পেইন রান করলো, সরি প্রোগ্রাম রান করলো বা ইভেন্ট করলো আপনাদের মেয়র। এখন ওইখানে আপনার অপশন, আপনার বিজ্ঞাপনের মাধ্যমে এই অপশনটা আপনার কাছে গেছে। এখন আপনি যাচ্ছেন, এখনো শিওর না আপনি যাবেন নাকি যাবেন না, সেখানে একটা অপশন থাকবে যে মে বি গুইং। যারা এই ব্যাপারে ইন্টারেস্ট থাকবে তাদের একটা অপশন থাকবে যে ইন্টারেস্ট। তারপর যারা আসলে কনফিউজ তাদের একটা অপশন থাকবে কনফিউজড। এরকম বিজ্ঞাপন আপনারা পাইছিলেন কখনো আপনাদের ফেসবুকে ইভেন্টের ক্ষেত্রে? কোনো বিজ্ঞাপন আসেনি চোখে? হ্যাঁ, এভাবে ইভেন্ট তৈরি করা যায় সব। না, আমি বলতে চাচ্ছি কি এরকম কোনো বিজ্ঞাপন আপনাদের নিজেরা দেখছেন কিনা, যে কোনো ইভেন্টের বিজ্ঞাপন আপনাদের কাছে? জি স্যার, ইভেন্ট কিছু শোনা যায় না, আপুর মনে হয় নেটওয়ার্কের সমস্যা আজকে। শোনা যাচ্ছে না। অনেক বড় সমস্যা, আমরা আসলে জি কিছুই স্যার, শুনতে পাই।
নেহাল ভাই, আপনি এরকম কোনো বিজ্ঞাপন পাননি চোখে যে আসলে এরকম অনেক ইভেন্টে থাকে, ইভেন্টের রেসপন্সে যে অপশনগুলো? হ্যাঁ, আমি জি ভাইয়া। বলি এরকম। হ্যাঁ, তো এরকম কি থাকে, বিভিন্ন অপশন থাকে যে আমরা ওই ইভেন্টে অ্যাটেন্ড করব না অ্যাটেন্ড, বা গোয়িং টু বি অর ইন্টারেস্ট, এরকম অনেকগুলো অপশন থাকে। তো এরকম যদি ইভেন্ট কোনো রান করতে চান, সেক্ষেত্রে আমরা এই ইভেন্ট রেসপন্স করব। ওকে ডান। আদার্স ক্ষেত্রে আমরা পোস্ট এঙ্গেজমেন্টে মানে বিজ্ঞাপনটা যা দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টিনিউ দিব। আমাদের বিজ্ঞাপনটা ক্রিয়েট হচ্ছে। এখানে একটা নেম চাচ্ছে, আমরা একটা নেম দিই, ফুড বেলি। সাপোজ যদি এটা ফুডের ফুড বেলি। আচ্ছা, স্পেশাল স্পেশাল ক্যাটাগরি ক্ষেত্রে ঠিক সেম ঘটনাই। ফার্স্টে যেটা দেখাইছি, ক্রেডিট কার্ড, এমপ্লয়মেন্ট, হাউজিং অর পলিটিক্স বা ইলেকশন, আমাদের স্পেশাল ক্যাটাগরি আন্ডারে না। আচ্ছা, অকশনের ব্যাপারটা বলি। অকশন হচ্ছে, ধরেন সাপোজ আপনি কোনো বিজ্ঞাপন রান করাতে যাচ্ছেন এরকম দিয়ে যে আসলে আপনার এখানে কোনো একটা জমি আছে বা বাড়ি আছে, আপনি সেল করতে যাচ্ছেন। এখন কি করেন, একটা বেজ মূল্য 5 লক্ষ টাকা দিয়ে এখন চাচ্ছেন যে বাকিটা বিড করে মানুষ ক্রয় করবে। সেক্ষেত্রে আমরা এই অপশনটা দিব যে আসলে বিটের ব্যাপারে যদি কোনোটা আসে। দেন হচ্ছে সময়ের অপশন, দেখি কি আছে। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আচ্ছা, এটা আমাদের কোনো লাগবে না। এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন, আমরা যে পেইড ক্যাম্পেইন চালাবো আসলে আমাদের লিমিটটা কেমন, এটা আমরা নেক্সট পাচ্ছি, দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমাদের যে বাজেটটা, সেই বাজেটটা আসলে আমরা কিভাবে করব। ওকে ডান। সাপোজ আমরা একটা বিজ্ঞাপন দিতে যাচ্ছি, ধরেন বিজ্ঞাপনটা হচ্ছে 4 দিনের জন্য। এখন আমাদের 4 দিনের জন্য বাজেট হচ্ছে $20। তাহলে প্রতিদিন কত করে পড়লো? যদি $20 4 দিনের জন্য আমাদের কি হয়, বিজ্ঞাপন হয় $5। $5। এখন আমরা চাচ্ছি যে 4 দিনের জন্য বিজ্ঞাপন দিব, তো $20, আমরা চাচ্ছি প্রতিদিন $5 করে বিজ্ঞাপনটা হোক। হ্যাঁ, আমরা চাচ্ছি প্রতিদিন $4 করে বিজ্ঞাপনটা হোক। তখন কি করবো, আমরা এখানে আসলে আমরা ডলারটা উল্লেখ করে দিব যে আমরা এখানে ডেইলি বাজেটে যাচ্ছি, কিন্তু আমরা ডেইলি বাজেটে যাচ্ছি $4। ওকে, আমরা এখানে উল্লেখ করবো। তাহলে কি হবে যে 5 দিন, ধরেন ফেসবুক কি করবে, এই আগামী 5 দিন $4 সাপোজ 1000 লোকের কাছে আমাদের বিজ্ঞাপনটা পৌঁছায় দিবে। তো সেই ক্ষেত্রে প্রতিদিন 1000 করে 5000 লোকের কাছে পৌঁছাবে। এখন এমন হইলো, আপনার বিজ্ঞাপনের সময় কোনো একটা অফ ডে আছে বা ছুটির দিন আছে, কিংবা ধরেন কোনো ওকেশন, ঈদের মতো কোনো ওকেশন আছে। তো সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? আমাদের বন্ধের দিন কিন্তু আমরা ফেসবুকে একটু হিট করি বেশি, আমরা ফেসবুকে একটু বেশি ঢুকি না জি। বন্ধের দিনে? আমরা একটু বেশি ঢুকি। তো এখন দেখা গেলো আপনার ওই দিন জেনারেল ডেতে যশোরে ধরেন 7 লক্ষ মানুষ দেখছে ফেসবুক ইউজ করে, ধরেন সাধারণ দিনেতে দেখা গেছে 2.5 লক্ষ লোক ঢুকে। এখন ঈদ ওকেশন যখন থাকে, তখন দেখা গেল 5 থেকে 6 লক্ষ লোক হিট করলো ফেসবুকে বা ঢুকলো। তখন কি হবে দেখেন, আপনার এতগুলা ট্রাফিক আসতেছে, বাট আপনি মাত্র এখানে যদি ডেলি বাজেট দিয়ে দেন, তখন ফেসবুক কি করবে, 1000 লোকের বেশি তো সে যাবে না, 1000 লোকের কাছে সে যাবে না। তো এরকম যদি ক্যাম্পেইন থাকে, তখন আমরা কি করবো, যেটা লাইফ টাইম বাজেট দিয়ে দেবো, যে না, আমাদের লাইফ টাইম বাজেট এরকম $20 পেড ক্যাম্পেইন করতে যাচ্ছি। এখন যদি কোনোদিন ট্রাফিক বেশি হয়, তাহলে ফেসবুক আমাদের বিজ্ঞাপনটা বেশি ছড়াবে, আর যদি কোনোদিন কম হয়, তাহলে ওই দিনকে আমাদের বিজ্ঞাপনটা কম হবে। ঠিক এইভাবে ফেসবুক তার ইচ্ছে অনুযায়ী আগামী 4 দিনের মধ্যে এই বাজেটটা সে ইউজ করবে। আপনি কি বুঝতে পারছেন? আমরা যদি আসলে তাকে স্পেসিফিক করে দিই, তাহলে সে $4 করে কাটবে, আর যদি স্পেসিফিক না করি, তাহলে তো তার সময় অনুযায়ী বা ওই ফেসবুকের অনুযায়ী সে আসলে তার এখানে বাজেটটা, কস্টিংটা সে নির্ধারণ করবে। ঠিক আছে? আচ্ছা, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। আচ্ছা, এই ব্যাপারটা দেখি। আমরা অবশ্যই যদি লো বাজেট দিব, এখানে 3টে অপশন আছে। একটা হচ্ছে লোয়েস্ট কস্ট ক্যাপ, আর একটা হচ্ছে বিট ক্যাপ। বিট ক্যাপ ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এরকম যে আপনার কাছে আসলে ওই যে ধরেন নেহাল বাড়িটা বিক্রি করবে সাপোজ, বা ওনার একটা রেস্টুরেন্ট ছিল, উনি রেস্টুরেন্টটা সেল করবে। এখন উনি অকশনের একটা অপশন চাললো। এখন এইটা তো আপনার গোবিন্দ হালদার কাছেও যেতে পারে, প্লাস হচ্ছে জিসান ভাইয়ের কাছেও যাবে, আবার আলো আপুর কাছেও যাবে। এখন আলো আপু বা জিসান ভাই অন্য কেউই এই জিনিসটা আসলে অপশনটা বা অ্যাকসেপ্ট করলো না, বা উনি আসলে এটা ক্রয় করতে চায় না, কিন্তু ওনাদের পেজে গেল। এখন ফেসবুক কি করবে, এই পেজে যাওয়ার জন্য কি সে তো পেজটা সে আসলে ওই অ্যাডটা ওদের কাছে পৌঁছাইছে, এই জন্য কি সে টাকাটা কেটে নেবে আমাদের কাছ থেকে? অবশ্যই না। আমরা কি করব যে আসলে সে তো আমাদের কোনো কাজে আসলো না। এখন এমন হয়তো আলু আপু সে বিড করলো যে 5 লক্ষ টাকা, ওকে আমি 6 লক্ষ টাকা দিব। জিসান ভাই বিড করলো যে আমি 7 লক্ষ টাকা দিব। তাহলে আমার এই বিজ্ঞাপনটা কাজে লাগতো ওনাদের কাছে যাওয়ার কারণে?
তো আমরা এর জন্য কি করবো, আমরা যদি এরকম যদি কোনো বিজ্ঞাপন থাকে আমরা এখানে বিট ক্যাপ দিয়ে দিব, যে যে বিট করবে তখনই আমাদের যেন বিজ্ঞাপনটা কি হোক, কি যেন বলে, আমাদের তখন সে কস্টিংটা করবে। এখন দেখেন সে বলতেছে আসলে অ্যাকশন মানে অকশনের যে বাজেট গুলা এটা আসলে $20 হবে না, অনেক বেশি দিতে হবে, মানে সে আসলে এত অল্প বাজেটে বিজ্ঞাপনটা দিবে না। আচ্ছা ডান, আমরা এখানে যাব না। নেক্সট আরেকটা অপশন হচ্ছে কন্ট্রোল ইউর কস্ট। এখন দেখা গেছে যে আমাদের বিজ্ঞাপনটা অনেক হাইলি চলে যাচ্ছে, একদিনের জন্য বেশি চলে যাচ্ছে, বা কোনো কোনো দিন আসলে যদি বেশি হয়ে যায় তখন আমাদের বাজেটটা আসলে মানে আমাদের অনুযায়ী এই কস্টিং এর জন্য, যে আমরা আসলে যেদিন বেশি বাজেট চলে যাবে, ঠিক ওই ওই অপশনে যদি এরকম হয় যে সাপোজ আমরা তো একদিনের জন্য 2000 মানুষের কাছে ক্যাম্পেইনটা রান করাচ্ছি, যদি এরকম হয় যে 5000 একটা মানুষের কাছে ক্যাম্পেইনটা রান করাবো, ওই অনুযায়ী কাটবে, তখন আমাদের কস্ট ক্যাপ দেবো। আর সবচেয়ে বেস্ট হবে আমাদের লোয়েস্ট বাজেটটা দেওয়ার জন্য। লোয়েস্ট বাজেটটা হচ্ছে এরকম, দেখেন এখানে লিখা আছে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, যে তুমি তোমার বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমার এই লোয়েস্ট কস্টে সবচেয়ে খুব গুড এবং খুব একটা ভালো। আচ্ছা সে বলতেছে তুমি যদি $30 দাও তাহলে খুব ভালো একটা ই পাবা। আমাদের আমি $30 দিচ্ছি না, আমি আপাতত $20 দিচ্ছি। দেখি সে নেক্সট কি বলে, নেক্সট শো অপশন। আচ্ছা অ্যাড শিডিউলিং, আমরা অবশ্যই আমাদের বিজ্ঞাপনটা চাচ্ছি যে শিডিউল অ্যাড এর মাধ্যমে হোক, তা ফেসবুকের ইচ্ছা অনুযায়ী না। আমরা এখান থেকে নেক্সট যাব, নেক্সট অপশনে যাব। ফার্স্ট ক্যাম্পেইন, ফার্স্ট অ্যাড, সাপোজ আমরা একটা নাম দিলাম আমাদের অ্যাডের। ওকে, আমরা যাচ্ছি আমাদের বিজ্ঞাপনটা কতদিন যাবে, 4 দিন। এখন বাজেট লোর কথা বলতেছে 4 দিন, তাহলে কি আজকে থেকে কয় তারিখ পর্যন্ত যাবে, 1 2 3 4 1 তারিখ পর্যন্ত। এখন আমরা এখান থেকে ডিফাইন করে দেবো আমাদের বিজ্ঞাপনটা যাবে ডিসেম্বর 1 তারিখ। আচ্ছা আমরা রানটা করতে চাচ্ছি কখন, যে আমরা আসলে বিজ্ঞাপনটা কখন থেকে রান হবে, আমরা চাচ্ছি বিজ্ঞাপনটা রান হবে সন্ধ্যা 6টা থেকে, 6টা PM থেকে। ওকে, আর বিজ্ঞাপনটা শেষ হবে 11টায়, 11টা 59 মিনিট। 11টায়। 12টার সময় অনেক সময় দেখা যাচ্ছে আমরা পাবো না, 12টা আগে অনেকে ঘুমায় যায়। আচ্ছা এখন ভিউয়ার্স টাইম জেনে লাগবে না। এখন আমাদের আমাদের যে প্রোডাক্টটা আমরা দেখতেছি যে আসলে আমাদের এই প্রোডাক্টটা তো সবসময় ক্যাম্পেইন রান হয়ে লাভ নেই। কিসের জন্য লাভ নেই, সাপোজ এই 4 দিনের মধ্যে একদিন ফ্রাইডে আছে। এখন এই ফ্রাইডে ক্ষেত্রে তো মানুষ আসলে ফেসবুকে ঢুকে না নামাজের আগে, খুব কম। দেখা গেছে নামাজের পর সময়টা বেশি ঢুকে। তো আমাদের বিজ্ঞাপনে যদি এর আগে যায় তাহলে তো আমাদের আসলে লস হয়, কারণ আমাদের তো বিজ্ঞাপনটা যখনই শুরু করবে ফেসবুক আমাদের থেকে টাকা কেটে নেবে। তাই আমরা কি করবো, যে আমাদের টাইম অনুযায়ী একদম আমাদের প্রোডাক্ট এবং আমাদের যে সময় একদম সময় অনুযায়ী আমরা কি করবো, একদম ডেফিনেশন করে দিব যে আমরা আসলে কোন সময় চাচ্ছি। সাপোজ টিভি ধরেন আজকে হচ্ছে কি বার, শনিবার। আমরা চাচ্ছি শনিবারে 4টা থেকে বিজ্ঞাপনটা রান হবে। তো আমরা এখানে 4টা মেনশন করে দিব। ধরেন 5টা, না 5টা চাচ্ছি না, কারণ 5টা মাগরিবের আজান হয়। চাচ্ছি যে একদম 7টা থেকে নেক্সট, ধরেন 7টা থেকে। ওহো, এটা তো সকাল হয়ে গেল, এম তো সকাল। হ্যাঁ আমরা চাচ্ছি ধরেন 3টা বাজে হবে, 4টা বাজে হবে, কিন্তু 5টা থেকে 6টা হবে না, 7টা থেকে হবে, 7টা থেকে 9টা পর্যন্ত। ওকে, আমরা এইভাবে সিলেক্ট করে দিব। আবার ফ্রাইডে ক্ষেত্রে দেখেন, ফ্রাইডে হয়তো দুপুর 12টার সময় আমরা ট্রাফিক পাবো, কিন্তু 1টা 2টা 3টা পর্যন্ত দেখা গেছে মানুষ ফেসবুকে খুব কম আসবে, সেই ক্ষেত্রে আমরা 3টা পরে সিলেক্ট করে দেবো। ধরেন 3টা পরে সিলেক্ট করে দিলাম। ঠিক এইভাবে আমাদের আসলে টাইম অনুযায়ী আমরা আসলে মানে আমরা এখানে নির্বাচন করবো আমাদের আসলে কোন সময় চাচ্ছি যে প্রোডাক্টটা আসলে আমাদের বিজ্ঞাপন এটা আমি আমার নিজের মতো করে সাজাই নিব, সাজায় নিব। হ্যাঁ, যদি এরকম হয় যে কোনো দিন সপ্তাহে 7 দিনে বিজ্ঞাপনটা হবে, সেটা হচ্ছে ধরেন 3টার সময়, এটা সব সব দিনের জন্য একদম রাইট টাইম, তখন আমরা এখান থেকেই ডেটটা সিলেক্ট করে দিলে সব দিনের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। ওকে ডান, এই হচ্ছে আমাদের অডিয়েন্স। আচ্ছা আমরা কি করছিলাম, দেন আমাদের এই শিডিউলের কাজ শেষ, আমাদের প্রথম বাজেট ছিল, বাজেটের কাজ শেষ, দেন শিডিউলের কাজ শেষ। নেক্সট কি আসতেছে, নেক্সট আসতেছে অডিয়েন্স। আসলে আমরা কাজের জন্য বিজ্ঞাপনটা দিচ্ছি। এখন কোন ভাই জানি দেখাইছিলেন, গোবিন্দ হালদার ভাইকে, জি জিসান ভাই দেখাইছিলেন? না আমি দেখ, হ্যাঁ হ্যাঁ না ভাই আমি দেখাইনি, এটা দেখাইছিল হচ্ছে কি বলে না, উনি নাই এখন অনলাইন। আচ্ছা উনি এখন নাই, আচ্ছা সমস্যা নেই। সাপোজ যেটা বলতেছিলাম,
যে আচ্ছা যাই হোক, ধরেন আমরা যে সেভ অডিয়েন্স ইউজ করবো কখন, আমরা তো একটা অডিয়েন্স রিসার্চ করি বা বের করি যে আসলে এইভাবে এইভাবে আমরা একটা অডিয়েন্স আছে, তখন আমরা এই সেভ অডিয়েন্সটা কাজে লাগানোর জন্য দেখেন এখানে ইউজ অপশন আছে, ইউজ সেভড অডিয়েন্স। আমাদের যে অডিয়েন্স গুলো সেভ আছে আমরা এখান থেকে ক্লিক করে আমরা ওই অডিয়েন্সটা রিসার্চ করা অডিয়েন্সটা আমরা এখান থেকে পিক করব। এখন সাপোজ টু বি ধরেন আপনার এখানে অডিয়েন্সটা সেভ করা নেই, যেমন আমার এখানে সেভ করা নাই তাই সে দেখাচ্ছে না বা পারতেছে না, তখন আমরা কি করব, তখন আমরা এখান থেকে অডিয়েন্সটা আমরা অ্যাকসেপ্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কাজ করে নিব। সেক্ষেত্রে প্রথম অপশনটা হচ্ছে কাস্টমস অডিয়েন্স। কাস্টমস অডিয়েন্সটা কি, সাপোজ গোবিন্দ হালদার ভাই একটা বিজ্ঞাপন রান করাইছেন, যে রানটা আসলে উনি চাচ্ছেন যে এখানে রাশেদ ভাইয়ের কাছে পৌঁছাবেন, আলো আপুর কাছে পৌঁছাবেন, জিসান ভাইয়ের কাছে পৌঁছাবেন, নিহার ভাইয়ের কাছে পৌঁছাবেন, রাহুল ভাইয়ের কাছে পৌঁছাবেন, এরকম 7 জন মানুষের কাছে উনি আসলে পৌঁছাবেন ওনার বিজ্ঞাপনটা। এটা হচ্ছে উনি চাচ্ছেন যে ওনার বিজ্ঞাপনটা রান করার ক্ষেত্রে উনি এই মানুষগুলোর কাছে বিজ্ঞাপনগুলো পৌঁছান। সেক্ষেত্রে উনি কি করবেন, ওনাদের যে মেল নাম্বারগুলো আছে এই মেল নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন, কমা বাই সাপোর্ট গুলো যদি এখানে দিয়ে দেন তাহলে হবে কি ওনার এই মেল আইডিতে যে ফেসবুক বিজ্ঞাপনগুলো আছে ওইটাতে অটোমেটিক চলে যাবে। এছাড়া বাকি কাজগুলো কি, বাকি কাজগুলো একদম সিম্পল একটা ফ্যাক্ট, আপনারা এর আগে যেটা দেখছেন সেটাই। আমরা এখান থেকে আমাদের লোকেশনটা আসলে সিলেক্ট করে নিব, ইউনাইটেড স্টেট আমাদের বলছিলেন কেউ? বলছিলাম যে ফার্স্টে কান্ট্রি সেট করে তারপর দিল না, নাকি ফার্স্টে যশোর দিলেই হবে? আমার এখানে দিলেই হবে, এটা আসলে কান্ট্রি কোনো অপশন নেই। আচ্ছা যশোর দিলাম সাপোজ। এখন আমরা চাচ্ছি যে আমরা এইখানে যারা আছে, দেখেন ফেসবুক আরো একটা অপশন আছে, ধরেন আপনি চাচ্ছেন যে যারা আসলে এখানে বাস করে তাদের কাছে আপনি চাচ্ছেন, এছাড়া যারা আসলে রিসেন্টলি এই লোকেশনে আসছে, খুব রিসেন্টলি আসছে বা এখানে ছিলেন এখন নাই, এরকম ব্যক্তিদের কাছে যদি আমরা পৌঁছাতে চাই, আমরা যে এখানে অপশন আছে দেখেন আমরা এখান থেকে অপশন সিলেক্ট করে নিব। এছাড়া যদি এরকম হয় যে না যারা এখানে আসলে থাকে, যাদের হোম, যাদের আসলে বাড়ি, তাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্ট করব। আর যারা রিসেন্টলি আসছিলেন বা চলে গেছেন বা আসেন, মানে এখানেই থাকেন বাট নাই, মানে এখানে হচ্ছে আপনার কিছু অপশন আছে যে আপনি চাচ্ছেন যারা এখানে বাস করে বা যশোরে বাস করে এরকম, বা বাস করে না, কিংবা যারা আসলে ট্রাভেল করার জন্য আসছিল এখন নাই, কিংবা রিসেন্টলি আসছিল বা এখন আসেন, রিসেন্ট আসছেন কিংবা রিসেন্ট এসে চলে গেছেন, এসব ক্ষেত্রে যদি আপনার বায়ারের রিকোয়ারমেন্ট থাকে বা আপনার রিকোয়ারমেন্ট থাকে, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি এরকম না হয় আমরা এই প্রথমটাই আমরা সিলেক্ট করে নেব। ওকে ডান। আচ্ছা নেক্সট আরেকটা অপশন হচ্ছে কি, ধরেন আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আসলে চাচ্ছেন এরকম কিছু লোকেশনে দিতে, ধরেন আপনি ঢাকাও সেল করতে যাচ্ছেন। হ্যাঁ, এখন ঢাকায় সেল করতে যাচ্ছেন, এখন ঢাকা সিটি তো অনেক বড়, আপনি চাচ্ছেন না ঢাকা ফুল সিটিতে কভার করতে, আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা এরিয়া, ধরেন গুলশান বা বনানী কিংবা ধানমন্ডি এরকম কোন এরিয়াতে চাচ্ছেন আপনার বিজ্ঞাপনটা পোশাক। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে এখানে দেখেন অ্যাড লোকেশন ইন বাল্ক, আপনি এখানে এটা সিলেক্ট করে নেটওয়ার্ক আপনারা কি ক্লাসে আছেন? জি আছি। জি স্যার আছে স্যার আছে। এখন তো খুব কম লোকই আছে, মাত্র 7 জন আছে। আচ্ছা যেটা বলতেছিলাম একটু দেখেন, আমরা চাচ্ছি যে আসলে আমাদের কোড অনুযায়ী বা লোকেশন অনুযায়ী আমরা আসলে দিব। সেখানে দেখেন এখানে কান্ট্রি আছে, যদি অন্য কোনো দেশে যাচ্ছেন, রিজন বা স্টেট আছে, যেমন বিভাগ আছে। দেখা যায় না তো, স্ক্রিন অফ হয়ে গেছে। আমরা এই দেখাচ্ছিলাম যে আমরা এখান থেকে সিলেক্ট করে এই অ্যাড বাল অপশন লোকেশন থেকে সিলেক্ট করে আমরা আসলে আমরা কোথায় কোথায় দিতে চাচ্ছি, যদি অন্য কোনো কান্ট্রি থাকে বা অন্য কোনো বিভাগ জেলা থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করবো, বা আমাদের কোনো যদি মার্কেট থাকে বা আমরা চাচ্ছি কোনো শহরে দিতে, কিংবা আমরা আসলে কোনো পোস্টাল কোডের মাধ্যমে দিতে যাচ্ছি, তাহলে দেখেন এই যে এখানে দেখছেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। ধরেন ঢাকায় অনেকগুলা কোড, ঢাকার ক্ষেত্রে 1000, 1200, 1229 এরকম অনেক অনেক কোড, না হইলেও মেবি নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট এরিয়া, ধরেন একদম নির্দিষ্ট এরিয়া যাচ্ছেন, ধরেন ঢাকার মধ্যে আপনার সব এরিয়া চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখানে যদি কোড কমা দিয়ে কোড দিয়ে দেন তাহলে সে এখান থেকে নিয়ে নেবেন আসলে আপনি কোন করে চাচ্ছেন। আপনি যদি ধরেন কোনো সিটি চাচ্ছেন বা আপনি কোনো অ্যাড্রেসে দিতে চাচ্ছেন একদম স্পেসিফিক এরিয়া,
হ্যাঁ, কোন চিটাগাঙের কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার কমা টমা দিয়ে আপনি আপনার লোকেশনটা বলে দিলে সেই করে দিলে ওটা সেই জায়গাটা শুধু দেখাবে। নিয়ে নেবে। ধরেন আমরা এখানে ধরেন সাপোজ আমরা গুলশান দিতে চাচ্ছি, ধরেন GULSHAN গুলশান, আমরা ঢাকা, গুলশান ঢাকা বাংলাদেশ, এখান থেকে ম্যাচ দিয়ে দিলে এই লোকেশনটা সে অটো নিয়ে নেবে। আচ্ছা, সে পাচ্ছে না, SHAN নিয়ে বলেছে। তারপরও পাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে কি আপনাদের ওর আপডেটটাই এখনো শেষ হয়নি। সিটি দেই, আচ্ছা এখন পাইছে। পাঞ্জাব অনেক দূরে চলে গেছে। আমরা বাংলাদেশের গুলো সিলেক্ট করবো, ঢাকা ডিভিশন গুলো। রাজশাহীতেও গুলশান আছে, নরসিংদীতে আছে, গাজীপুর আছে, ফরিদপুর আছে। না, আমরা শুধু ঢাকাটাই সিলেক্ট করছি। আচ্ছা, এই যে এরকম ঢাকা। তো এই ক্ষেত্রে আসলে আমাদের একটা লোকেশন পেয়েছি, এই যে সে নিয়ে নেবে, দেখছেন অটো নিয়ে নিচ্ছে। আর ড্রপ পিন তো আছে, ড্রপ পিন তো জাস্ট আপনি এখান থেকে পিন করে এখানে দিয়ে দিলে হবে, কিন্তু আপনি আরো একদম মানে এক্সাক্ট লোকেশনের জন্য আমরা এই অপশনটা ইউজ করতে পারি, ঠিক আছে? মানে একদম আপনি একদম যদি এরিয়াটাকে টার্গেট করেন যে আমার ছোট্ট এরিয়া, এত বড় এরিয়া দরকার নেই, আমরা এখান থেকে টার্গেট করে নিব। দেন হচ্ছে আমাদের এজ তো সেম। আমরা জানি আসলে কোন এজের মানুষ বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ করে, ফেসবুক ইউজ করে। সেই ক্ষেত্রে আমরা জানি 35 থেকে 40, 30 দিলাম। জেন্ডার, আমাদের জেন্ডার সবই থাকলো। আচ্ছা, এখানে ডিটেইলিং টার্গেটিংটা অফ আছে, আমরা এটা লোকেশনটা অন করে নেব। সাপোজ টু বি, ধরেন আমরা আমাদের প্রোডাক্টটা পৌঁছাতে যাচ্ছে, খাবার, তো এটা যাচ্ছে যে স্টুডেন্টের কাছে পোশাক। এখানে দেখেন স্টুডেন্ট দিলে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, এটা নেটের প্রবলেম। আচ্ছা, আসছে। আমরা এখানে স্টুডেন্ট সিলেক্ট করে দিতে পারি। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যে অডিয়েন্স থাকবে বা আপনার যে প্রোডাক্ট থাকবে, জাস্ট এটা এখানে লিখে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে তাদের ইন্টারেস্ট কি, বা আমরা ব্রাউজারে চলে যাবো, ধরেন ইন্টারেস্ট কি, কেমন কি করে। ধরেন আমাদের ফুডে যাচ্ছি, ফুডের ক্ষেত্রে ঠিক সেম, এখানে ফুড সিলেক্ট করে দিব। ধরেন এটা রেস্টুরেন্ট বা সি ফুড, পিজা ফুড, ফাস্ট ফুড, মানে আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার স্পেসিফিক অনুযায়ী যদি এরকম থাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। ধরেন আপনার যে শপিং এর ক্ষেত্রে থাকে ক্লথিং, বিউটি আছে, বিউটি অনেক অপশন আছে, কসমেটিক্স আছে, ফাঙ্গিস আছে, স্পাস আছে, ট্যাটু আছে। মানে আপনার ক্যাটাগরির সাথে যেটা মিলবে। আপনার অবশ্যই বিজ্ঞাপনের ক্ষেত্রে আমি তো ক্লাস অনুযায়ী দেখাচ্ছি, একটু স্পিডে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন বিজ্ঞাপন করবেন, অডিয়েন্স রিসার্চ করবেন বা একটা পেইড ক্যাম্পেইন করবেন আপনার জন্য কিংবা আপনার বাইরের জন্য, অবশ্যই আপনি আরো অনেক অ্যানালাইজ করবেন, আপনি অনেক ঘাটবেন, এখান থেকে ঘাটাঘাটি করে দেন আসলে আপনার অডিয়েন্সটা রিসার্চ করবেন। আচ্ছা, ইন্টারেস্ট গেল, ধরেন বিহেভিয়ার আছে কিছু, ডিজিটাল অ্যাক্টিভিটিস, মোবাইল কনজিউমার গেমস, পিপল হু হ্যাভ ভিজিটেড ফেসবুক গেমিং। আচ্ছা, মোবাইল ডিভাইস, কারা কারা কোন মোবাইল ইউজ করে, অল ডিভাইস ব্র্যান্ড, অ্যাপেল আছে, ব্ল্যাকবেরি আছে, HTC আছে, স্যামসাং আছে। আপনি যে কোনো আসলে ধরেন কোনো প্রোডাক্ট আছে যেটা আসলে যারা অ্যাপেল ব্যবহার করে ওদেরই এটা লাগবে, নির্দিষ্ট গ্রাহককে সিলেক্ট করে আমি পাঠাতে পারবো যে এই যে গুগল পিক্সেল ফোন যারা ইউজার আছে শুধুমাত্র তাদের কাছেই এই বিজ্ঞাপনটা যাবে। অ্যাপেলের ক্ষেত্রে ধরেন আইফোন 4, 5C, দেন 8 প্লাস X। আচ্ছা, আইফোন যদি X ম্যাক্স দেখি, দেখেন আমাদের এখানে টার্গেট আছে ধরেন 49 লক্ষ মানুষ দেখাচ্ছে। আমি যদি ম্যাক্স সিলেক্ট করে দিই, দেখেন মাত্র, তারপর দেখাচ্ছে। আচ্ছা, সেটা টাইম নিচ্ছে তো, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম, কারণ এখানে হচ্ছে আপনার স্পেসিফিক, এখানে ক্লিক করার পরে স্টুডেন্ট ক্লিক করছে, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখানে আপনার অডিয়েন্সটা দেখাবে যে আসলে আপনার অডিয়েন্সটা আসলে কতটুকু হয়েছে। দেখি নেয় আমার এটা, হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে সে নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার টার্গেট অনুযায়ী যেরকম আপনাদের অডিয়েন্স বা টার্গেট আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমরা আসলে ফুডের ক্ষেত্রে এরকম স্পেসিফিক দিব না, আমরা চাচ্ছি সবার কাছে পোশাক। সে অনেক স্পেসিফিকেশন আছে, পলিটিক্যাল, পার্সেস, বিহেভিয়ার, এক্সপেরিয়েন্স, ট্রাভেলের ক্ষেত্রে অনেক অপশন আছে, যারা আসলে ওয়ান উইক আগে ট্রাভেল করছে বা করবেন। ওকে, আমরা জাস্ট দেখাচ্ছি আমাদের টার্গেট অনুযায়ী আমরা এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করে নিব। ওকে, ডান। আচ্ছা, প্লেসমেন্টের ব্যাপারটা আসি এখন, যে আসলে আমাদের বিজ্ঞাপনটা আমরা কিভাবে প্লেসমেন্ট করব। আমরা সব জেনারেলি আমরা অটোমেটিকটাই দিব। তাহলে হবে কি যে ফেসবুক সব তার ইচ্ছা অনুযায়ী সুবিধাজনক জায়গায় দিতে পারে, কিন্তু এমন হইতে পারে যে আপনার ক্রাইটেরিয়া বা আপনার
যিনি আসলে আপনাকে অর্ডার করছেন বা আপনার যে বায়ার সে আসলে চাচ্ছে না, সে নির্দিষ্ট কিছু প্লেসমেন্ট আছে সেখান থেকে আপনি তখন এখানে ক্লিক করে দিবেন। দেখেন কি দেখাচ্ছে। নিউজ ফিডে যদি বিজ্ঞাপন হয় তাহলে এইভাবে আসবে, আর যদি স্টোরিজে হয় আগের মতোই। আমরা কিভাবে বিজ্ঞাপনটা দেখতে পাবো, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন স্টোরিজে দেখাতে যাচ্ছেন নাকি ইনস্ট্রিম। ইনস্ট্রিম হচ্ছে সাপোজ আপনি কোনো ভিডিও দেখতেছেন ফেসবুকে, তখন এই ভিডিওর মাঝখানে সে বিজ্ঞাপনটা দেখাবে এরকম করে। তারপরে সার্চ রেজাল্টে আসছে মেসেজ অপশনে, ধরেন আপনি মেসেজের মাঝখানে কোনো ভিডিও বিজ্ঞাপনে যাচ্ছেন তাহলে এখানে ক্লিক করবেন। মানে আই মিন আপনার যখন যেটা প্রয়োজন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তবে বাইরের কোনো রিকোয়ারমেন্ট না থাকলে আমরা কি করবো, আমরা অটোমেটিকটাই দিব, তাহলে সে বিজ্ঞাপনটা দিতে পারবে আমাদের কোনো রিকোয়ারমেন্ট না দিলে। ওকে, আচ্ছা কস্ট কন্ট্রোল আমরা আগে করে ফেলছি, যার কারণে সে আমাকে অপশন দেখাচ্ছে না, কারণ এর নিচে আসলে কস্ট কন্ট্রোল নাই। আচ্ছা পোস্ট এঙ্গেজমেন্ট, আচ্ছা এঙ্গেজমেন্টের ব্যাপারটা আসি। আচ্ছা এঙ্গেজমেন্টের এখানে তিনটা অপশন, একটা পোস্ট এঙ্গেজমেন্ট, ডেইলি ইউনিক্রিজ, ইমপ্রেশন ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে কোনো একটা বিজ্ঞাপন কোনো এক ব্যক্তির কাছে বারবার পৌঁছাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ইমপ্রেশন সিলেক্ট করবেন। আর যদি এরকম হয় যে না আপনি একটা ব্যক্তির কাছে কোনো বিজ্ঞাপন যদি বারবার পৌঁছান সে তো বিরক্ত হয়ে যেতে পারে, কিন্তু আপনি চাচ্ছেন ওই ব্যক্তির কাছে যাক যতক্ষণ পর্যন্ত না সে লাইক কমেন্টস বা শেয়ার দিবে, তাহলে আপনি ডেইলি ইউনিক্রিজ দিবেন। এই ক্ষেত্রে যে এটা হলো কি, এটা হচ্ছে ধরেন আজকে আমার কাছে বিজ্ঞাপনটা পৌঁছাইলো, আমি কোনো কিছুই করলাম না, তাহলে সে এই বিজ্ঞাপনটা নেক্সট আগামীকালও যেন আমার কাছে পৌঁছায় এই ক্ষেত্রে। আর পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার যে অডিয়েন্সটা আছে, ধরেন 5,000 অডিয়েন্স, সে কি করবে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে একবার করে পৌঁছাবে। সে যদি লাইক কমেন্টস বা শেয়ার করে তাহলে করলো, ওকে ডান। আর যদি না করে কোনো সমস্যা নেই, ফেসবুক আর ওর কাছে আর যাবে না বিজ্ঞাপনটা নিয়ে। সেক্ষেত্রে কি, সেটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। আপনি কি বুঝতে পারছেন যে এই তিনটা বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ডান, আমরা পোস্ট এঙ্গেজমেন্টে দিব যে আমাদের আসলে একটা বিজ্ঞাপন বারবার একজনের কাছে শো করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের প্রোডাক্ট যদি এরকম হয় যে আসলে আমাদের প্রোডাক্ট অনুযায়ী পাবলিক কম, সেই ক্ষেত্রে হয়তো আমরা এই ইমপ্রেশন বা ডেইলি ইনক্রিজটা ইউজ করব। ওকে, শো মোর অপশন কিছু আছে। আচ্ছা ইমপ্রেশন আমরা সিলেক্ট করছি, কখন সে চার্জ করবে, মানে সে চার্জটা করবে কখন ইমপ্রেশনের ক্ষেত্রে। এটাই সর্বলাস্ট অপশন, যার জন্য আমাদের সে আগে দেখাচ্ছে না, কারণ আমি এর আগেই অপশনটা উল্লেখ করে দিয়েছি। ওকে, আমরা নেক্সট যাব। আচ্ছা নেক্সট এর ক্ষেত্রে দেখেন কি হয়েছে, ধরেন আমাদের ফেসবুকের সাথে তো ইনস্টাগ্রামে অ্যাড থাকে, ধরেন আমরা ইনস্টাগ্রামের জন্য কোনো বিজ্ঞাপন দিতে চাচ্ছি, ধরেন কোন এক ভাই বলছিল ভাই আমি তো ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেব, তখন কি করবো, ঠিক সেম আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে ইনস্টাগ্রামের জন্য বিজ্ঞাপন রেডি করব। এই পর্যায়ে এসে দেখেন আপনি এখানে অপশন আছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনি কোনো পেজ সিলেক্ট করতে পারেন। আমরা কিন্তু বিজ্ঞাপন সিলেক্ট করছি, কিন্তু কোন পোস্টটা সিলেক্ট করছি বিজ্ঞাপন দিব আমরা কিন্তু সেটা সিলেক্ট করিনি। সেটা সিলেক্ট করার জন্য আমরা এখানে যদি আমাদের ফেসবুকে যদি ইনস্টাগ্রামটা অ্যাড থাকতো, তাহলে এখান থেকে সে দেখাইতো যে তুমি আসলে কোন পেজটা সিলেক্ট করতে যাচ্ছ, তখন আমরা এখান থেকে সিলেক্ট করতাম। আর আমরা যদি না থাকে আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারি, ব্যাপার না। ওকে ডান, আমরা এখন ফেসবুক থেকে বিজ্ঞাপনটা দেখাবো। সেক্ষেত্রে আপনার যদি অনেকগুলা পেজ থাকে তাহলে এখানে অপশন আসবে, যেমন আমার এখানে অনেকগুলা পেজ। আমরা কিন্তু কাজ করছি কি টেস্টি বাইটটা জানি কি একটা ফুড নিয়ে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে ড্রিম ড্রপস, এটা একটা ফেব্রিকের একটাই। ধর আমার কাছে আরো অনেকগুলো পেজ আছে। ওকে ডান, আমরা কাজ করছিলাম হেলদি বাইটস নিয়ে, সরি। এখন আমরা কি করবো যে হেলদি বাইটস থেকে আমরা একটা বিজ্ঞাপন নিব বা পোস্ট নেব। তো এইটা সিলেক্ট করার পর আমরা এখানে সিলেক্ট পোস্টে যাব। এই যে সিলেক্ট পোস্ট। আচ্ছা দেখি আমরা কোন বিজ্ঞাপনটা নেওয়া যায়। নুডলস, চকলেট কেক, ইয়ামি ডোনাটস, চিকেন ফ্রাই, বার্থডে কেক, সফট রসগোল্লা। আচ্ছা রসগোল্লাটাই নিই সাপোজ। ওকে ডান, সে দেখেন দেখাই দিচ্ছে যে আসলে আমাদের বিজ্ঞাপনটা কিভাবে পৌঁছাবে। আমরা যে ওইখানে অডিয়েন্স সিলেক্ট করে দিচ্ছি যে তুমি তোমার মতো করে দেখাবা, সে তার মতো করে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে পৌঁছাবে। ওকে ডান, আমরা এখন এখানে কোনো বাটন নেই, আমরা চাচ্ছি কোনো বাটন দিতে, যেমন সেন্ড মেসেজ, যে তুমি আমাদেরকে মেসেজ করতে পারো প্রোগ্রামটা কেনার জন্য। এই যে দেখেন সেন্ড মেসেজ চলে আসছে। আমরা এখানে ক্লিক করে সরি ট্রাফিক এখানে ক্লিক করে ইজিলি আমাদেরকে নক করতে পারবে। ওকে ডান, জেনারেলিস্ট, আচ্ছা অ্যাডভান্স সেটআপ এগুলো আমাদের লাগবে না। যে ফেসবুক পিক্সেল তো ব্যাপারটা বলছি, আমাদের যেহেতু ওয়েবসাইট নেই আমাদের ফেসবুক পিক্সেলটা লাগবে না। ওকে, আমাদের এই পর্যায়ে আসার পর আমাদের আপাতত মোটামুটি কাজ শেষ। এরপর যদি আমরা এখানে পাবলিশ করি তাহলে কি হবে, আমাদের ফেসবুকের পেজ থেকে আমাদের এই পেজ থেকে অটোমেটিক এই ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা সাপোজ আমাদের প্রোগ্রামটা রান আমাদের দেখতে হবে যে আসলে কিভাবে কি চলতেছে, যে বিজ্ঞাপনটা কতটুকু গেল, কি লেনদেন। আমরা এটা চেক করার জন্য আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমাদের অ্যাকাউন্টে চলে যাব।
আচ্ছা ধরেন আমি এই একটা রানিং একটা অ্যাকাউন্ট আছে, শামসুল হক নামে একজন বায়ার। ওকে, ওনার এই যে দেখেন, আপনি যখন কোনো বিজ্ঞাপন এখানে পাবলিশ করার পর রান হয়ে যাবে, তখন আপনার বিজ্ঞাপনটা ঠিক এভাবে শো করবে যে এটা ডেলিভারি হয়ে গেছে, এই জন্য সে কমপ্লিট দেখাচ্ছে। ধরেন এখানে তখন রানিং দেখাবে বিট স্ট্র্যাটেজি, যে আমরা লোয়েস্ট কস্ট দিছিলাম, সেখানে লোয়েস্ট কস্ট ভাবে সে আসলে সে বিট করছে। তার এইখানে ডেইলি বাজেট $2 করে গেছে। রেজাল্ট এখানে দেখা ধরেন এখানে তার রেজাল্টটা সম্পূর্ণ হয়নি, কাজ হয়নি, যার জন্য সেখানে রেজাল্টটা শো করেনি। আপনার এখানে রেজাল্ট শো করবে, কতজনের কাছে রিচ গেছে এটা শো করবে, ইমপ্রেশন শো করবে ওই তার তাৎক্ষণিক অনুযায়ী। তারপরে কস্ট পার রেজাল্ট কতটুকু ছিল সবকিছু এখানে ডে বাই ডে একটা একটা করে দেখাবে। আচ্ছা এখানে অনেকগুলো ডাটা নেই, ডাটা দেখাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, মানে আপনি যখন এখানে কোনো মানে ক্যাম্পেইনটা রান করবেন, তখন আপনার এখান থেকে এই সে ডাটাগুলো দেখাবে যে আসলে ক্যাম্পেইনটা কেমন হইতেছে, কতটুকু চলতেছে, কেমন রিচ হয়েছে এবং রিচ অনুযায়ী কতগুলা কস্ট হয়েছে, সম্পূর্ণ আপনার ওইখান থেকে আপনার বিজ্ঞাপনটা তদারকি করতে পারবেন, কি বলে এটাকে, লুক আপটা করতে পারবেন যে আসলে বিজ্ঞাপনটা কেমন চলতেছে, কি লেনদেন। ওকে ডান। আজকে আমাদের ক্লাস ছিল ফেসবুক পেইড ক্যাম্পেইন। এই হচ্ছে আমাদের পেইড ক্যাম্পেইন। আমরা যদি শর্টকাটে যখন পেইড ক্যাম্পেইন রান করতে চাই, তাহলে আমরা ফেসবুক পেজ থেকে প্রমোট করব। আর আমরা যদি আরো সময় থাকে, আমাদের বাজেট বেশি থাকে, তাহলে আমরা অবশ্যই সময় নিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমরা কি করব, আমাদের পেইড ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইনটা রান করাবো। সবাই বুঝতে পারছেন? জি ভাই সবাই কি বুঝতে বুঝছেন? পারছি। ওকে, আমাদের এই ক্যাম্পেইন নিয়ে বা কোনো নিয়ে কোনো যদি কারো কোয়েশ্চেন থাকে আমরা বলতে পারি বা করতে পারি। আচ্ছা আচ্ছা আগে আরেকটা কাজ করে নিই। সেটা হচ্ছে আমাদের ক্লাসে এতজন স্টুডেন্ট ছিল, সবাই শীতের তো সবাই খেলতে চলে গেছে মাঠে। আচ্ছা দেখি কারা কারা চলে গেছেন। আমি আগে আমার কাজটা শেষ করে নিই। হালদার ভাইকে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। হালদার ভাই না তো, সরি, হ্যাঁ হালদার ভাই, আমরা ওনাকে দেখতে পাচ্ছি, উনি খুব মনোযোগ সহকারে ক্লাস করতেছেন। আমরা ভিডিও ক্লাসে যাবো বলছিলাম, কোনো একদিন চলে যাব, সমস্যা নেই। হচ্ছে কেন বারবার? আচ্ছা, আলো আপু আছেন, স্যার প্রেজেন্ট আবার দিলাম। চলে যাই। ও আচ্ছা, গুড। আমরা জানি কি করে, গুগল শিটে যাব। গুগল শিটে যেয়ে দেখবো আসলে কারা কারা আছেন। আমাদের ব্যাচটা কত, 688। স্যার আমি আমার খুঁজে পেয়েছি, এখন কি শোনা এটা যাচ্ছে না। সাবমিট করতে পারবো? আপু কিছু বুঝতে পারিনি। একটু শোনা যায়নি আপু। উনি বলছেন ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পেয়েছে, এখন কি সাবমিট করবে কিনা। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে আপু আমরা এখনো শুনতে পাইনি, আপনার নেটওয়ার্কটা অনেক ফল করছে। স্যার আমি বুঝতে পারছি উনি কি বলছে। হচ্ছে ওই যে ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে পাবেন, না না না, খুঁজে পেয়েছে, উনি খুঁজে খুঁজে পেয়েছে। পেয়েছে। ও যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে আমাকে জানান, কারণ আপনারা তো এই লিংকটার অ্যাক্সেস নাই আপনাদের, আপনারা এখান থেকে আর কিছু এডিট করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আমার নামটা নেই কেন এখানে? আপনি লিখেছিলেন নাম? হ্যাঁ হ্যাঁ, কোড সব দিয়েছি। কই নাম কি? রাশেদুল ইসলাম দিয়েছিলাম তো। আমি প্রেজেন্ট দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম আবার। ভাই আপনি এটা কোথায় গেল, আমরা আপনাকে তাহলে অ্যাক্সেস দিই। আচ্ছা ভাই আপনি আমাকে স্কাইপে নক করেন তো, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। রাশিদ আল মামুন ভাই আছেন? হ্যাঁ আছি। এই আমাকে তো সোহান নক করছেন কেন? ব্যাচে কোন ভাইয়ের যেন সমস্যা হয়েছে এখন? রাশিদ ভাই আমাকে একটু নক করেন। আচ্ছা নক করা লাগবে না, আমি একটা কাজ করি, আপনাকে আমি মেসেঞ্জার দিয়ে দিই। আচ্ছা 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 নক করছেন। এই যে আপনি এখান থেকে রাশিদ ভাই আপনি এখান থেকে আপনারটা এডিট করে নেন তো একটু কাইন্ডলি। আচ্ছা দিস ইজ মাই রেজিস্ট্রেশন নাম্বার, এই তো পেয়ে গেছেন, দেখছেন সবাই পেয়েছে। ওকে আলো আপু না,
আলো কোথায়? আলো 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 আলো। শারমিন না? শামিমা ইয়াসমিন। আচ্ছা, কে কে আছেন? মামুন ভাই কি আছেন? রাশিদ আল মামুন। জি আছে। ওকে, আমরা আপনাকে প্রেজেন্ট দিচ্ছি। আপনি লাস্ট টাইম ছিলেন স্টার মার্ক। তারপরে কে ছিলেন? রাহুল দেব সুর। সুর কি? রাহুল দেব সুর। আচ্ছা, উনি কি আছেন? বলতে পারবো না। নাই। গোবিন্দ হালদার ভাই, উনি তো আছেন। হ্যাঁ, আসছি আমি। এই যে আসছি। পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা তো আপনাকে দেখতে পাইছি। আশিকুর রহমান, ব্যাচ 6। আশিকুর রহমান কোনটা? ও, ওই যে নিহাল ভাই না? নিহাল ভাই আশিকুর রহমান না? জি জি ভাই। ওহিদুজ্জামান ভাই কি আছেন? উনিও নেই। শাহিন ভাই? শাহিন ভাই চলে গেছেন? শাহিন ভাই তো থাকে। জি ভাই আছি। হ্যাঁ, আমি আপনাকে খুঁজতেছিলাম। আপনাকে আমরা অনেকদিন ধরে দেখি না। আপনি তো প্রায় ভিডিও কলে আসেন। হ্যাঁ আমরা আসি। আপনাকে দেখতে রুহুল দেব সুর উনি আছেন, কিন্তু মিউট করে উনি বাইরে চলে গেছেন। হ্যাঁ, উনি ঘুমাইতে গেছেন। আমরা যারা ঘুমাচ্ছেন তাদেরকে আমরা কাম করবো না। আগামী দিন থেকে সব ভিডিও কলেই হবে। আমি কিন্তু আছি, আমার নামটা একটু প্রেজেন্ট দিয়ে দেন, আমি একটু নিচে যাচ্ছি। হ্যাঁ, এই নিচে যাচ্ছেন কেন? এখন দাঁড়ান, আপনি পরে যান নিচে। ওই যে আপনার যে রেজিস্ট্রেশন কোডটা নিচে আছে। আবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা আজকে এখন আপু শুনতে পেলাম না, বলেন। আপু আপনি বলেন, আমরা শুনতে পাই না বেশি। আজকে ওই যে নেটওয়ার্কের জন্য কিছু শুনতে পাচ্ছি না আমি। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কে আছেন? জিসান। জিসান কে? জি ভাই আছি আমি। কোথায় আপনি? আপনাকে একটু দেখি। ও হ্যাঁ, পাইছি আপনাকে। দেখবেন তাহলে তো একটু দাঁড়ান, তাহলে একটু ওয়েট করেন। আমার হ্যাঁ, আমার নামটা মানে লাইটটা আমার একটু জ্বালানো লাগবে আমার ফেস। হ্যাঁ, আমার একটা অভিযোগ আছে ভাইয়া। মানে দেখবো বলতে সরাসরি দেখতে চাই না, মানে আপনি এখানে আছেন কিনা সেটা দেখতে চাচ্ছি। আচ্ছা, কার যেন অভিযোগ আছে, একটু শুনি কি অভিযোগ। হ্যাঁ ভাই, আমার ওই যে আমি নাম ইমেল কোড সব পূরণ করেছিলাম, কিন্তু আমার হচ্ছে কি নাম ইমেল কে যেন এডিট করে আরেকজন তার নামটা বসাইতেছে, প্রেজেন্টটা সব ঠিকঠাক আছে। আমি হচ্ছে কিনা এই 15 নম্বরে হচ্ছে কিনা করিলাম। জিসান, জিসানের কথা বলতেছেন? জিসান ভাই কথা বলতেছেন? তা বলছিলাম, হয়তো বা সেভ হয়নি, কিংবা কেউ একজন কিছু করেছে। থাক ভাই, আমরা আমার সুন্দর দৃষ্টিতে দেখি, হয়তো আর কোনো ভুল হয়েছে। ভাই আমি কিন্তু একটু নেচে গেলাম, আমাকে নক করে না যেন একটু একটু পরে। আচ্ছা, আমাদের ক্লাসই শেষ, আমরা প্রেজেন্ট নিচ্ছি। আপনার প্রেজেন্টটা দিয়ে যান। আপনার প্রেজেন্ট কোনটা? ও, আপনি নিজে স্টার্ট দিয়ে দিচ্ছেন। উনি নিজে স্টার্ট দিয়ে দিচ্ছেন। না, আমি দেইনি, আমি দেইনি। রাশিদুল ইসলামদের কিছু দাঁড়ান, আমি আগে পারমিশনটা চেঞ্জ করে নিই। আপনার নেক্সট থেকে দেখতে পারবেন কে কে ক্লাসে আছেন। ওকে, আচ্ছা, আমরা একজন মানুষ পাইছি তাহলে। উনি ঘুমাইতে চলে গেছেন ক্লাস অর্ধেক করার পরে। আমাকে কি দেখা যাচ্ছে? আমি তো আসলে বুঝতে পারছি না। কি বুঝতেছেন না? বলতেছে আমাকে কি দেখা যাচ্ছে? আমি কি তো আসলে ক্যামেরাটা তো অন করলাম। হ্যাঁ জিসান ভাই দেখা যাচ্ছে আপনাকে। এর মধ্যে আছেন, আপনার পিছনে সোফা আছে, মানে আমরা আপনাকে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে দেখেন তো কারো প্রেজেন্টের কোনো ঝামেলা আছে কিনা। আজকেরটা দেখেন। এই হচ্ছে আপনাদের আজকে প্রেজেন্ট। যিনি হলুদ মার্ক পাচ্ছেন, ওনার প্রবলেমটা হচ্ছে উনি ক্লাসে ফার্স্ট টাইমে ছিলেন, লাস্ট টাইমে ছিলেন না। ও, আরেকজন ছিলেন না। এই ভাইও নাই। এই ভাইয়ের নাম কি? 2 নাম্বার আছেন, রোবেল দেব সুর। উনিও ছিলেন না। উনিও একটা উনি উনি ই করে আমার পাশে তো স্টার নাই স্যার। ভাই আমি তো রেজিস্ট্রেশন কোডটা আজকে দেইনি, গতদিন দিলে হবে, মানে আগামীকাল দিলে হবে? অবশ্যই আগামী দিন দিলে হবে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের প্রেজেন্টের অবস্থা। ওকে, প্রেজেন্ট অবস্থা শেষ। এখন বলেন, ক্লাস নিয়ে কারো বুঝতে সমস্যা হচ্ছে কি কি? সমস্যা যদি থাকে কোয়েশ্চেন করেন, আর যদি সমস্যা না থাকে তাহলে নেক্সট সমস্যা ভিডিও কোয়েশ্চেন করেন।
হলুদ হলুদটা কি বললেন আপনি? হলুদটা হচ্ছে ওনারাই যারা আসলে ক্লাসে ফার্স্ট টাইমে ছিলেন বাট ক্লাস ফাঁকি দিচ্ছেন। ছিলেন না, হ্যাঁ ক্লাস ফাঁকি দিচ্ছেন তাদের জন্য। আমি একটু বলি যে আসলে কি এখন আপনি আজ যে এই ক্লাসে যেটা দেখাইছেন এটা আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি, তারপর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে সেটা জানালে এটা বেটার হয় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ আমরা তো এই ধরনের ক্লাসগুলোর উপর ডিপেন্ড করে মার্কেট প্লেসে যাব। সো আপনাদের প্র্যাকটিসটা তো অনেক ইম্পর্টেন্ট, কারণ মার্কেট প্লেসটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা প্লেস যেখানে আসলে অনেক হাই কোয়ালিটি এবং হাই অথরিটি থাকে। So আপনার কাজটাকে করতে হলে এবং করতে হলে আপনাকে স্কিল হতে হবে। এর জন্য আমি বলি আপনারা সবাই ট্রাই করবেন, সব মানে প্র্যাকটিস করবেন। আপনাদের বিজ্ঞাপন হয়তো লাস্ট পর্যন্ত দিতে হলে আপনাকে কিছু টাকা পেমেন্ট করা লাগবে, এর আগ পর্যন্ত তো আপনারা সব কাজ করতে পারবেন, ওই কাজগুলো করবেন। আপনি একটা কাজ করবেন, নেক্সট টাইম সবাই যাদের যাদের পেজ আছে এবং যাদের যাদের পেজ নেই সবাই পেজ খুলবেন। সবাই কি করবেন, এই আপনারা একটা এই সেভ অডিয়েন্স দিয়ে আপনারা একটা বিজ্ঞাপন ক্রিয়েট করবেন। এই যে এই লাস্ট পর্যন্ত আসবেন, আমি আপনাদের সবার বিজ্ঞাপনটা দেখবো আসলে কতটুকু পর্যন্ত হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আপনারা আপনাদের মতো করে দিবেন। নেক্সট যদি না পারেন আমি টপিক দিয়ে দিব যে এই টপিকের উপর ডিপেন্ড করে করবেন, কিন্তু ট্রাই করবেন সবাই করতে, কাজটা সবাই করবেন। হ্যাঁ আর আসলে হ্যাঁ, আমার ক্লাস আমি কিন্তু তাহলে রেজিস্ট্রেশনটা কালকে দিবেনি। হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশনটা একটা সময় দিয়ে দিলে হয়, রেজিস্ট্রেশনটা না হারাইলে হয়। মাত্র 2 জন পাইনি, রেজিস্ট্রেশনটা মাত্র 2 জন পাইনি। ভাই আমাদের কি ফেসবুক প্রমোশনের কাজটা শেখাবেন এরপরে নাকি? কে বলছেন কথাটা আগে তাকে দেখি। কে বলেন? নিহাল ভাই? নেহাল ভাই বলছে। জি ভাই। ভাই আপনি তাহলে কি এতক্ষণ ঘুমাইছেন? না না ভাই, আমি এটা তো আপনার অ্যাড ক্যাম্পেইনের কথা বলছিলেন, মানে বিজনেস পেজ প্রমোশন, আই মিন বুঝতে পারছেন তো? মানে ব্র্যান্ড প্রমোটিং। এই যে ব্র্যান্ড প্রমোটিং মানে অ্যাড ছাড়া ভাই আর কি। মানে আপনি বিজ্ঞাপন ছাড়া যেটা বলতেছেন? জি। আচ্ছা সেটা হচ্ছে কি, আপনাকে প্রতিদিন এঙ্গেজমেন্ট থাকতে হবে। আপনি আপনার পেজ এবং ক্যাটাগরি অনুযায়ী প্রতিদিন 2 থেকে 3টা পোস্ট আপলোড করে যাবেন। প্রতিদিন 2 থেকে 3টা পোস্ট আপলোড করবেন, মিনিমাম 6 মাস, 180 দিন। এই 180 দিন যদি আপনি এঙ্গেজমেন্ট থাকেন, ফেসবুক অটো আপনার যে বিজনেস পেজটা আছে, আপনার যে পেজটা আছে, যারা যারা এই ধরনের ক্যাটাগরিতে সার্চ করবে ওদের ফার্স্ট পেজ কাছাকাছি নিয়ে যাবে, প্লাস আপনাকে সে প্রাধান্য দিবে। এভাবে হবে কি আপনার অটো আপনার বাড়বে, এই যে ট্রাফিক বাড়বে। আমি কি বুঝতে পারছি? জি ভাই। আর আমাদের যে প্রমোট বলেন, ফ্রি বলেন, পেড বলেন, আমাদের মোটামুটি সবই হয়ে গেছে। আমরা পেডটাকে দেখাইছি। আর ফ্রিটা হচ্ছে আপনি যত এঙ্গেজমেন্ট থাকবেন ততই হচ্ছে আপনার ফেসবুক আপনার পেজটাকে প্রাধান্য দিবে। আপনার এঙ্গেজমেন্ট যত কম থাকবেন ফেসবুক আপনাকে গুরুত্ব কম দিবে। এর জন্য পার ডে, প্রতিদিন একটা না, প্রতিদিন 2 থেকে 3টা, মিনিমাম 6 মাস 180 দিন আপনি অ্যাক্টিভিটি থাকেন, আপনার এই পেজটা অনেকভাবে গ্রো করবে, অনেকভাবে, বলার অপেক্ষা রাখে না। এরপর হচ্ছে আপনি যদি কম পারেন সেটা আপনার কাছে, যে আপনি আসলে কম পারতেছেন তাহলে আপনি কম রেজাল্ট পাবেন। যত বেশি এঙ্গেজমেন্ট করবেন অ্যাকচুয়ালি তত বেশি হয়। এর জন্য হয় কি যে প্রত্যেকটা পেজেরই দেখবেন যে অ্যাডমিন প্যানেলে অনেকেই অ্যাড করা যায়, এডিটর প্যানেলে অনেকেই অ্যাড করা যায়। এর জন্য যে দেখা গেছে একজন বিজি থাকে, একজন কাজে ব্যস্ত থাকে, তখন বাকি কাজগুলো সে করে না। আজকে কি লিভ নেবো? হ্যাঁ আমরা ক্লাসে তো শেষ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসলে আমাদের সময় হয়ে গেছে। আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে আসলে কেউ কোনো কোশ্চেন করবেন কিনা এর জন্য। ওকে ডান, ব্যাপার না। 8 জন ছিলাম আমরা লাস্টের ক্লাসে 15 জন থেকে, এটা আসলে হতাশাজনক ব্যাপার। আমি আরেকটু বলি, আপনাদের এই সপ্তাহে দেখা হবে আসলে কারা কারা আছেন না কারা কারা নাই। নেক্সট সপ্তাহে কিন্তু যারা যারা থাকবে না তাদেরকে এই ব্যাচ থেকে এক্সিট করানো হবে, ঠিক আছে? নিউ মেম্বার অ্যাড করা হবে, নিউ স্টুডেন্ট যারা যারা ক্লাসে থাকবেন না ওদেরকে এক্সিট করা হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাস পর্যন্ত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।